আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি কণিকের 5 নম্বর লেকচারটি। তো পূর্বের যে 4 নম্বর লেকচারটি ছিল সেই লেকচারে আমরা অনুশীলনীর অনুশীলনীর পাঁচের ম্যাথ পর্যন্ত করছিলাম, 5 পর্যন্ত করছিলাম। আজকে আমরা তার পরবর্তী যে টাইপ সেই টাইপ ওয়াইজ ম্যাথগুলো সলভ করি। দেখো, তার পরবর্তী টাইপে যদি আমি যাই, তবে ফার্স্ট অফ অল তোমাকে উদাহরণ 4 নাম্বার ম্যাথটা করতে হবে। উদাহরণ 4 করে এই টাইপের যে ম্যাথগুলো সেগুলো আমরা সলভ করব। এক কথায় আমরা টাইপ ভিত্তিক ম্যাথগুলো সলভ করতেছি। দেখো তাহলে এখানে কি প্রশ্ন দেওয়া আছে। উদাহরণ 4-এ একটা সমীকরণ দেওয়া আছে, একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে। এই পরাবৃত্তটির শীর্ষবিন্দু দেওয়া আছে হচ্ছে এটা। এই পরাবৃত্তটি তার মানে কি, এই সমীকরণের শীর্ষবিন্দু হচ্ছে এটা, বিন্দুতে অবস্থিত, এবং তা এই 0,5 বিন্দু দিয়ে অতিক্রম করে। মানে কি, এই পরাবৃত্তটা শীর্ষ হচ্ছে এটা, এবং এই পরাবৃত্তটা 0,5 বিন্দু দিয়ে যায়, অতিক্রম করে এ বি সি এর মান নির্ণয় করে। এই প্রশ্নটা যে কতবার আসছে এটা তোমরা একটু মানে বইটা লক্ষ্য করলে দেখবা, অসংখ্যবার আসছে এই ম্যাথটা। তাহলে এটা আমরা কিভাবে সলভ করতে পারি দেখো। আমি যদি এই শীর্ষ এই শীর্ষ এবং এই বিন্দু দিয়ে যাই, এই দুটা শর্তকে ইউজ করে যদি আমি একটা পরাবৃত্তের সমীকরণ বিল্ড আপ করতে পারি, তাহলে বলতে পারবো কিনা ওই যে যে সমীকরণটা পাবো, ওই সমীকরণটা এই সমীকরণটা এটার সাথে কম্পেয়ার করতে পারবো কিনা, কম্পেয়ার করে আমি এ বি সি এর মানটা নির্ণয় করবো। দেখো তাহলে একটা বিষয় লক্ষ্য করে দেখো যে এই শীর্ষবিন্দু এই শীর্ষবিন্দু যে আমি লিখি যে -2,3 শীর্ষবিন্দুগামী শীর্ষবিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ পরাবৃত্তের সমীকরণ সমীকরণ এখন কথা হচ্ছে যে পরাবৃত্তের সমীকরণ বুঝলাম। তাহলে পরাবৃত্তের সমীকরণের ক্ষেত্রে এক্স এর উপরে স্কোয়ার দিব, মানে কি এক্স যুক্ত সামথিং এর উপরে বর্গ দিব, না ওয়াই যুক্ত সামথিং এর উপর বর্গ দিব, এটা হচ্ছে ফার্স্ট কথা, ফার্স্ট কন্ডিশন। কারণ আমি এখন কিভাবে লিখবো দেখো, এখানে যে সমীকরণটা দেওয়া আছে, যে এই যে যে পরাবৃত্তের সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটা আলটিমেটলি কার উপর বর্গ, এক্স এর উপর বর্গ না? তাহলে এক্স এর উপর বর্গ থাকা মানে কি এই সমীকরণটা কি ওয়াই এর দিকে। তাহলে এখানে অবশ্যই আমি এক্স এক্স যুক্ত সামথিং এর উপর বর্গ দিব। তাহলে লিখবো হচ্ছে এইভাবে যে এক্স মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস এখানে -2, তারপরে হোল স্কোয়ার। তার মানে কি এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আমি প্লাসটা একবারে দিলাম। তাহলে আমি লিখতে পারি এভাবে যে x+2 হোল স্কোয়ার সমান সমান 4a × y−3। এটা কেন লিখলাম আবারও বলতেছি, এটা বর্গ এক্স যুক্ত সামথিং এর উপরে কেন দিলাম, কারণ এখানে এক্স এর উপর বর্গ আছে এজন্য দিলাম। দেখো তাহলে এখন আননোন কি, এই সমীকরণে আননোনটা কি, এর ভ্যালুটা আননোন না? দেখো তো আননোন এ না। এখন এই আননোন এর ভ্যালুটা বের করতে পারলে তো আমি সমীকরণটা বের করতে পারতাম। এখন এই যে যে এর ভ্যালুটা আননোন, এটা বের করার জন্য একটা ক্লু দিয়ে দিচ্ছে যে এই সমীকরণটা এই 0,5 বিন্দু দিয়ে যাবে, 0,5 বিন্দু দিয়ে যাবে। এখন 0,5 বিন্দু দিয়ে যাও মানে কি 0,5 দ্বারা সিদ্ধ করবে এটা, 0,5 দ্বারা সিদ্ধ করবে, 5 দ্বারা সিদ্ধ করে দাও। তাহলে সিদ্ধ করে দিলে কি পাবো, যে সিদ্ধ করে, অথবা মানে এই বিন্দুটা সিদ্ধ করে দিলে আমি কি পাই দেখো তো, এখান থেকে পাই হচ্ছে 0+2, তার মানে কি 2 স্কোয়ার সমান সমান 4a × ওয়াই এর ভ্যালু কত দেওয়া আছে, 5-3। তাহলে এখান থেকে আলটিমেটলি আমি কি পাবো, 4 = 4a, আর এখান থেকে পাবো হচ্ছে 2, তার মানে কি ×2। তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে এ সমান সমান হাফ হবে না? দেখো তো 4 4 ভাগ করে দিলে কাটা হবে, তার মানে আলটিমেটলি এ সমান সমান পাবো হচ্ছে হাফ। এর ভ্যালু পাইলাম হচ্ছে হাফ, এ সমান সমান পাইলাম হচ্ছে হাফ। এখন এই এর ভ্যালু যদি এই সমীকরণে বসাই দিই, এর ভ্যালুটা যদি এই সমীকরণে বসাই দিই, তবে কি পাবো? সুতরাং আলটিমেটলি আমি ইকুয়েশনটা এমন পাবো না যে x+2 হোল স্কোয়ার সমান সমান 4a আচ্ছা এর ভ্যালুটা আমি বসাই দিলাম 4, তাহলে এখানে হচ্ছে 2 × y−3, এটা পাবো। তাহলে এটাকে যদি আমি আরো একটু ক্যালকুলেশন করি, কি পাবো, যে x+2 স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান এখানে তাহলে থাকবে কি 2, 2 দ্বারা কাটলে 2 হবে। তাহলে 2 × y−3 তাহলে এখন কথা হচ্ছে যে আমি এটা সমীকরণ পাইলাম, এটা সমীকরণটা পাইলাম। এখন দেখো তো এই সমীকরণটা এই ফর্মেটে তো নাই, এই ফর্মেটটা আরো একটু বিশ্লেষিত ফর্মেটে আছে না? তাহলে এই ফর্মেটে আনার চেষ্টা করতে হবে, তারপর কম্পেয়ার করব। তাহলে এটাকে এই ফর্মেটে আনার জন্য আমি করলাম হচ্ছে বর্গ করে দাও, পাবো হচ্ছে x² প্লাস 2ab, তাহলে পাবো হচ্ছে 4x+4 সমান সমান এই পাশে পাবো হচ্ছে 2y−6। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করো কি পাবো, পাবো হচ্ছে x² প্লাস
4x প্লাস 4x, এই 6 কে এই পাশে নিয়ে আসো, নিয়ে আসলে কি পাবো? +10 = 2y। এখন কথা হচ্ছে, এটাও পাইলাম, এটাও পাইলাম, মানলাম এটাও পাইলাম। এটার সাথে যখন আমি কম্পেয়ার করব, এটার সাথে যখন আমি কম্পেয়ার করব, তখন এখানে কি আছে দেখো তো, এখানে আছে হচ্ছে ওয়াই। তাহলে এখানেও তো ওয়াই কে রাখতে হবে, এটাও তো ওয়াই কে রাখতে হবে, তাহলে এখানে ওয়াই কে রাখি। তাহলে ওয়াই কে রাখলে হাফ দ্বারা ভাগ করে দিতে হবে। আমি এটাকে এই পাশে নিয়ে আসলাম একটু, যে ওয়াই সমান সমান এই 2 দ্বারা ভাগ করে দেই। 2 দ্বারা ভাগ করে দিলে কি হবে? ½ x², প্লাস এখানে 2 দ্বারা ভাগ করে দিলে থাকবে হচ্ছে 2x। 2x এখানে যদি ভাগ করে দিই +5 থাকবে। দেখো এখন এই ইকুয়েশনটাকে, এই ইকুয়েশনটাকে যদি আমি এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, যে ওয়াই সমান সমান ax² প্লাস bx+c, এটার সাথে কম্পেয়ার করি, এটার সাথে কম্পেয়ার করে কি পাবো দেখো তো, এটার সাথে কম্পেয়ার করলে। কম্পেয়ারটা কেন করলাম আশা করি বুঝতে পারছো, কম্পেয়ার কেন করলাম, কারণ এই সমীকরণটাই তো এটা। আমি তো লিখতে পারি যে এই সমীকরণটা এটা হবে। তাহলে কম্পেয়ার করলে আমি কি পাই? কম্পেয়ার করলে এ এর ভ্যালু পাবো হচ্ছে হাফ, এ সমান সমান পাবো হচ্ছে হাফ, বি সমান সমান 2, এবং সি সমান সমান 5। সি সমান সমান 5, এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো বুঝতে পারছো কিনা? খুবই সোজা কিন্তু, জাস্ট একটা বিষয় মানে একটু চিন্তা করো জাস্ট, তাইলেই বুঝতে পারবো। খুবই সোজা একটা বিষয়, আশা করি বুঝতে পেরেছো এই ব্যাপারটা। দেখো এরপরে, এরপরে কি আছে, যে এই টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে 6-এর। আমরা প্রিভিয়াস লেকচারে 5 পর্যন্ত কমপ্লিট করেছিলাম, আজকে আমরা 6 থেকে স্টার্ট করব। দেখো 6-এর এই নাম্বার ম্যাথটা কি বলছে। বলছে যে 2,5 বিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো, যার শীর্ষ হচ্ছে 0,2, 0,2 বিন্দুতে অবস্থিত, এবং অক্ষরেখা ওয়াই অক্ষ, অক্ষরেখা ওয়াই অক্ষ। এখন দেখো, শীর্ষবিন্দু দেওয়া আছে, তাহলে বিষয়টা এমন হবে না যে অক্ষরেখা যদি ওয়াই অক্ষ হয় এবং এর শীর্ষ মনে করো এটা, এটা মনে করো শীর্ষ, এবং অক্ষরেখা ওয়াই অক্ষ হলে আমি বলতে পারি কিনা পরাবৃত্তটা হবে এমন, পরাবৃত্তটা হবে এমন। এখন পরাবৃত্তটা যদি এমন হয় এবং এই পরাবৃত্তটা 2,5 বিন্দুগামী, 2,5 বিন্দুগামী, তাহলে এর সমীকরণ নির্ণয় করো। এখন দেখো তো, এই পরাবৃত্তের হাত দুটি কোন দিকে গেছে? ওয়াই অক্ষের দিকে না? ওয়াই অক্ষের দিকে গেলে আলটিমেটলি বর্গটা কার উপর হবে? এক্স এর উপর হবে। তাহলে আমি লিখতে পারি যে 0,2 শীর্ষবিন্দুগামী, 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 এবং অক্ষরেখা, অক্ষরেখা ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ, এমন পরাবৃত্তের সমীকরণ, এমন পরাবৃত্তির সমীকরণ কি লিখতে পারি দেখো তো। ওয়াই অক্ষ হওয়ার মানে কি, তাহলে কি বর্গটা কার উপর হবে? এক্স এর উপর হবে। তার মানে হবে হচ্ছে এমন যে x - 0 হোল স্কোয়ার সমান সমান 4a ইন্টু y - 2, y - 2। এটা হচ্ছে শীর্ষবিন্দু, যেহেতু এটা যে 0,2, এটা যেহেতু শীর্ষবিন্দু, জাস্ট এটা বসালাম। আই হোপ বুঝতে পেরেছো এই বিষয়টা। তাহলে এখান থেকে আমি কি করতে পারি? লিখতে পারি x² সমান সমান 4a ইন্টু y - 2, এটা লিখতে পারি। এখন কথা হচ্ছে, এটা যে লিখলাম, এখানে আননোন হিসেবে কি থেকে গেল দেখো তো, আননোন হিসেবে এ থেকে গেল না? এখন এই এর ভ্যালুটা বের করার জন্য একটা ক্লু দিয়ে দিছে যে এই পরাবৃত্তটা 2,5 বিন্দুগামী, 2,5 বিন্দুগামী, এটা একটা ইকুয়েশন ধরো। এই ইকুয়েশনটা কি এই 2,5 কে স্যাটিসফাই করবে না? 2,5 কে স্যাটিসফাই করবে না? তোমরা পরের লাইনটা কি লিখবা, মানে তোমরা, আমি মানে প্রত্যেক ক্লাসেই বলি এই বিষয়টা, যে আমি কিন্তু মানে মানে একদম রিগোরিয়াস ফরম্যাটটা যা আছে তোমাকে একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত আমি বোঝাই দিব, বাট এই যে যে লেখালেখি যেমন দেওয়া আছে, বা এই যেমন এখানে একটা লাইন লেখা হয়তো যে যেহেতু এই পরাবৃত্তটা 2,5 বিন্দু দিয়ে যায়, বিন্দু দিয়ে যায়, সুতরাং এই বিন্দুটা এই 1 নং ইকুয়েশনকে সিদ্ধ করবে, তারপর লিখবা সিদ্ধ করে পাই। সিদ্ধ করে পাই, দেখো সিদ্ধ করলে আমরা কি পাবো? পাবো হচ্ছে 4 সমান সমান 4a ইন্টু 5 - 2, 5 - 2। তাহলে এখান থেকে পাবো হচ্ছে আমরা 4 4 কাটলা, 4 কে ভাগ করে দিলে ই হবে, তাহলে পাবো হচ্ছে এ সমান সমান 1/3 পাবো। এ সমান সমান 1/3 পাবো। দেখো এ সমান সমান 1/3, এই ভ্যালুটা যদি আবার এই ইকুয়েশনে বসাই দাও, তবে কি পাবো? তবে কি পাবো? x² সমান সমান, x² সমান সমান 4 ইন্টু 1/3, 1/3 y - 2, তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি কি পাবো, যে আর গুণ করে দাও, তাহলে পাবো হচ্ছে 3x² সমান সমান
4 × y - 2, 4 × y - 2, এটাই হচ্ছে আমার ইকুয়েশন, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো বুঝতে পারছো কিনা, বুঝতে পেরেছো কিনা? আই হোপ বুঝতে পেরেছো, খুবই সহজ কিন্তু, জাস্ট বেসিকটা ক্লিয়ার করো, তাহলে এনাফ। দেখো এরপরে, এরপরে এরপরে বি নাম্বার ম্যাথটা দেখো, দেওয়া আছে একটি পরাবৃত্তির সমীকরণ নির্ণয় করো যার শীর্ষ হচ্ছে এটা, যার শীর্ষ হচ্ছে এটা এবং দিকাক্ষ, এখানে কি বলে দিচ্ছে, দিকাক্ষ হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল যেটা হচ্ছে দিকাক্ষ, এবং এই ওই পরাবৃত্তটা এত বিন্দু দিয়ে যায়। এটাও খুবই সহজ, খুবই সহজ, জাস্ট একটু চিন্তা করো, লক্ষ্য করে দেখো বি নাম্বারটা। এর আগে দেওয়া ছিল যে অক্ষরেখা হচ্ছে ওয়াই অক্ষ, যার জন্য আমরা বর্গটা কার উপরে এটা আমরা চিহ্নিত করতে পারছিলাম, বাট এখানে দিয়ে দিছে যে এর দিকাক্ষটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। বলতো দিকাক্ষ এক্স অক্ষের সমান্তরাল মানে কি? মনে করো এটা হচ্ছে অক্ষরেখা, দিকাক্ষ এক্স অক্ষের সমান্তরাল, দিকাক্ষ এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এটা যদি দিকাক্ষ এক্স অক্ষের সমান্তরাল হয়, তার মানে কি অক্ষরেখা কি হবে? অবশ্যই আহ ও এক্স অক্ষের সমান্তরাল, অবশ্যই অক্ষরেখা কি হবে? ওয়াই অক্ষের সমান্তরাল হবে না অক্ষরেখা? হয় এখানে হবে, না হয় এখানে হবে, যাই হোক, মানে ওইটা আমার ম্যান্ডেটরি না। আমার এটা বোঝার জরুরি যে এর অক্ষরেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে কিনা। অবশ্যই, কারণ কি? কারণ কারণ দিকাক্ষ এবং অক্ষরেখা কি হয়? পরস্পর লম্ব হয় না? যেমন যদি হয় এটা দিকাক্ষ হয়, এটা দিকাক্ষ, তাহলে কি দিকাক্ষ এবং অক্ষরেখা কি একে অপরের উপর লম্ব না? তো লম্ব হলে আমি এখান থেকে বলতে পারি কিনা, এটা আমি স্পষ্ট কিনা যে আমার এখান থেকে অক্ষরেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে, এটা হবে কিনা? তাহলে আমি কি লিখবো? লিখবো হচ্ছে এটাতে ওই তোমার চিত্র আঁকা ম্যান্ডেটরি না, এটা লিখবা যে 4, - 3 শীর্ষবিন্দুগামী, 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 এবং এবং দিকাক্ষ রেখা এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ লিখবা এইভাবে যে দিকাক্ষ, দিকাক্ষ এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, সমান্তরাল অর্থাৎ, অর্থাৎ অক্ষরেখা, অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, সমান্তরাল, যে এমন পরাবৃত্তির সমীকরণ, এমন পরাবৃত্তির সমীকরণ। তাহলে এমন পরাবৃত্তির সমীকরণটা কেমন হবে? যে যখন আমি বুঝে ফেললাম যে অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল হবে, তাহলে বর্গটা কার উপর হবে? বর্গটা এক্স এর উপর হবে। তাহলে আমি লিখতে পারি এভাবে যে x - 4 হোল স্কোয়ার সমান সমান 4a × ওয়াই, দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে না, মাইনাস মাইনাসে +3, +3, এখানে আননোন হিসেবে কি থেকে গেল? এ। এবং এই এ এর ভ্যালুটা বের করার জন্য দিয়ে দিছে এই পরাবৃত্তটা এই বিন্দুগামী। তাহলে এটাকে একটা ইকুয়েশন ধরো, এবং এই পরাবৃত্তটা এত বিন্দু দ্বারা সিদ্ধ করবে, তাহলে যেহেতু ওই বিন্দু দিয়ে যায়, তাহলে সিদ্ধ করাই দাও, সিদ্ধ করাই দিলে পাবো হচ্ছে -4, তাহলে -8 - 8 স্কোয়ার সমান সমান পাবো হচ্ছে 4a × ওয়াই এর ভ্যালু দেওয়া আছে -7, তাহলে -7 থেকে তাহলে এখানে থাকবে হচ্ছে -4। তাহলে এখানে আলটিমেটলি কি পাবো? 8 × 8 = 64, 64 সমান -4 × 4 = 16a, তাহলে এখান থেকে a এর ভ্যালু পাবো হচ্ছে -1/4, -1/4, তাই কিনা দেখো তো, -1/4, -1/4, 8 × 8 = 64, 4 × 16 = 64, হ্যাঁ -1/4। তাহলে এখন যদি এই ভ্যালুটা যদি এখানে বসাই দেই, এই ভ্যালুটা যদি এখানে বসাই দেই, আচ্ছা এখানে মিস্টেক হলো কোথাও, 4 × 4 = 8, 8 × 8 = 64, 4 -7, ঠিকই তো আছে, এটাই তো হওয়ার কথা। তাহলে উত্তর মিলল না কেন? উত্তর তো এখানে 8 দেওয়া আছে, 8টা তো হবে না। যদি 4 বসাই তাহলে এখানে পাবো হচ্ছে 16, 4 × 16 = 64 না? এই সরি 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 সরি, এটা এ হবে না, সরি সরি সরি, এটা ভুল হয়েছে। তাহলে দেখো এখানে যদি আমরা এই 64কে ভাগ দিই, তাহলে এ সমান সমান কি লিখবো? শুধু -4 হবে না? সরি, এটা কি করলাম, ছি ছি, এই ভুলটা মানা যায়? দেখো তাহলে এ সমান সমান -4 হবে না? এ সমান সমান -4 হবে কিনা?
অবভিয়াসলি এ সমান সমান মাইনাস করবো, তাহলে এর ভ্যালুটা এখানে বসাই দাও, এই সমীকরণে বসাই দাও, তাহলে কি পাবো? তাহলে কি পাবো? সুতরাং পাবো হচ্ছে x-4 হোল স্কোয়ার সমান সমান এর ভ্যালুটা -4 বসাও, তাহলে পাবো হচ্ছে 4 × -4, -4 y+3 তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো দেখো তো, এখান থেকে কি পাবো? তাহলে পাবো হচ্ছে x-4 হোল স্কোয়ার সমান সমান 4 4 16, 4 4 16, তাহলে -16, -16 × y+3, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। তাহলে এর ভ্যালু, হ্যাঁ এটাই তো অ্যান্সার, কিন্তু এটা উত্তর মেলে নাই কেন? -8 দেওয়া কেন? এটা উত্তর মিস্টেক দেওয়া আছে, এটা উত্তর ভুল দেওয়া আছে মনে হয়, এটা -16 হবে। সরি, এটা উত্তর ভুল দেওয়া আছে, ওইটাই উত্তর ভুল দেওয়া আছে। তারপরে একটু তোমরা দেখে নিও, আশা করি আমি যেটা করেছি এটা সঠিক। যাই হোক, দেখে নিও। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো বেসিক কনসেপ্টটা ক্লিয়ার কিনা, বেসিকটা ক্লিয়ার কিনা। আই হোপ বেসিকটা ক্লিয়ার। দেখো এরপরে কি আছে, সি নাম্বার ম্যাথটা দেখো। সি নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে? সি দেওয়া আছে, একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষ হচ্ছে এই বিন্দুতে অবস্থিত এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 4। এটা কিন্তু একটু ভিন্ন কেস, বাট খুবই খুবই সোজা, এটা আরো সোজা বেশি। দেখো, এবং অক্ষটি এক্স অক্ষের সমান্তরাল, বলো যে অক্ষ এক্স অক্ষের সমান্তরাল এবং শীর্ষ এই বিন্দুগামী, তাহলে পরাবৃত্তের সমীকরণ কেমন হবে? এমন হবে না যে এক্স, তাহলে কি এক্স অক্ষের সমান্তরাল হওয়া মানে কি? অক্ষটি এক্স অক্ষের সমান্তরাল হওয়া মানে কি? বর্গটা হবে ওয়াই এর উপরে, তাহলে হবে হচ্ছে ওয়াই মাইনাস মাইনাসে +3 স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান 4a × x-4 এমন হবে। তাহলে এই যে পরাবৃত্তের সমীকরণটা, এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব কত হবে? যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্যটা কেমন হবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এমন হবে না যে 4 × a, সূত্র আমরা পড়ে আসছি 4a, তাহলে এখান থেকে লিখতে পারবো যে 4, বা লিখতে পারবো 4a। আচ্ছা আচ্ছা, এটা সমান সমান কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে 4 একক, 4 একক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে 4 4 বাদ দিলে থাকবে, 1 থাকবে, তাহলে লিখতে পারি যে মডুলাস অফ এ সমান সমান 1। তাহলে এই মডুলাসকে তুলে দিলে লিখতে পারি না যে এ সমান সমান হচ্ছে +-1, কারণ এই বিষয়টা আমি এর আগেও বলেছিলাম। এখানে এ কি ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে না? পারে। তাহলে আমরা কি লিখতে পারি যে ধনাত্মক ঋণাত্মক এ সমান সমান 1। তাহলে এখন এই প্লাস মাইনাস কে যদি আমরা যদি আবার প্লাস মাইনাস দ্বারা গুণ করি, তাহলে দেখো, আচ্ছা আমি একটা একটু ভাঙাই বলি, তাহলে এখানে পাবো হচ্ছে একটা পাবো +1, a = 1, তাহলে লিখতে পারি a = 1, এটা পাইলাম। আবার লিখতে পারি কিনা যে -a সমান সমান 1, তাহলে মাইনাস দ্বারা গুণ করে দাও, a সমান সমান -1, আলটিমেটলি এর ভ্যালু কি পাইলাম? +-1 না, এটাই +-1। আই হোপ বুঝতে পেরেছো, জাস্ট এর ভ্যালুটা এখানে বসাই দাও। এর ভ্যালুটা এখানে বসাই দিলে কি পাবো? y+3 হোল স্কোয়ার সমান সমান, তাহলে 4 × +-1 × এটাই হচ্ছে সমীকরণ, এটাই অ্যান্সার। আই হোপ বুঝতেই পেরেছ। দেখো এরপরে ডি নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে, যে এত শীর্ষ এবং এত নিয়ামক রেখা বিশিষ্ট পরাবৃত্তির সমীকরণ নির্ণয় করো। এটা একটু ভিন্ন কেস, বাট সহজ, বাট সহজ। দেখো এখানে, তাহলে আমি একটু চিত্রের মাধ্যমে বোঝানোর ট্রাই করি। মনে করো এটা হচ্ছে আমি অক্ষরেখা আঁকলাম, এবং এই নিয়ামক রেখাটা দেওয়া আছে ওয়াই সমান সমান 6, তার মানে কি এটা এক্স অক্ষের সমান্তরাল রেখা, এক্স অক্ষের সমান্তরাল রেখা, এক্স অক্ষের সমান্তরাল রেখা দিলাম এটা। ধরো এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা, যার সমীকরণ দেওয়া আছে হচ্ছে ওয়াই সমান সমান 6, ওয়াই সমান সমান 6, ওয়াই সমান সমান 6, এটা হচ্ছে সেই নিয়ামক রেখাটা। এখন বলছে যার শীর্ষ হচ্ছে 2 3, মনে করো এটা, মনে করো 2 দিলাম, 2 3, এটা হচ্ছে 2 3 শীর্ষ, 2,3 এটা হচ্ছে শীর্ষ। এখন বলে দিছি এই পরাবৃত্তির সমীকরণ নির্ণয় করো, বলো যে এর নিয়ামক রেখা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে অক্ষরেখা কি হবে? লম্ব। অক্ষরেখা হবে হচ্ছে লম্ব, তাহলে মাস্ট এখানে হবে হচ্ছে অক্ষরেখাটা, অক্ষরেখাটা হবে এমন। এবং তাহলে পরাবৃত্তটা কেমন হবে? মনে করো পরাবৃত্তটা হবে এমন, পরাবৃত্তটা হবে এমন। তাহলে পরাবৃত্তটা এমন হলে আমরা পরাবৃত্তের সমীকরণটা কি লিখতে পারি? যে সুতরাং পরাবৃত্তের সমীকরণ, তুমি একটু সাজাই গুছাই লিখবা যে নিয়ামক রেখায় তো তার মানে কি এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে তার প্রধান অক্ষরটা কি হবে? অক্ষরেখা হবে
ওয়াই অক্ষের সমান্তরাল, তখন তারপরে লিখবা যে ওয়াই অক্ষের সমান্তরাল অক্ষরেখা বিশিষ্ট এবং এত শীর্ষবিন্দুগামী, এত শীর্ষ বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ, সমীকরণটা হবে তাহলে, সমীকরণটা হবে এক্স মাইনাস টু হোল স্কোয়ার, যেহেতু ওয়াই অক্ষের দিকে এক্স মাইনাস টু হোল স্কোয়ার সমান সমান ফোর এ ইন্টু ওয়াই মাইনাস থ্রি, ওয়াই মাইনাস থ্রি, এটা পাইলাম হচ্ছে সমীকরণ। এখানে আননোন হিসেবে কি থেকে গেল, এ থেকে গেল। তাহলে এখন এই সমীকরণ থেকে বলো, এই সমীকরণ থেকে অক্ষরেখার সমীকরণ কি বলে, নিয়ামক রেখার সমীকরণ কি, সুতরাং নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ। দেখো নিয়ামকের সমীকরণ সমান আমরা কি লিখতে পারি, এখান থেকে কি বলছিলাম, বলছিলাম যে যার উপর বর্গ থাকবে না সেটা সমান সমান মাইনাস এ, তাহলে বর্গ নাই কার উপরে, এইটুকুর উপরে, তাহলে ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু মাইনাস এ, মাইনাস এ। তাহলে এখান থেকে লিখতে পারি যে ওয়াই সমান থ্রি মাইনাস এ, এটা লিখতে পারি। এটা সমান সমান আবার কি দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে শর্ত মতো, আমরা কি লিখতে পারি যে শর্ত মতে, শর্ত মতে লিখতে পারি না যে থ্রি মাইনাস এ সমান সমান সিক্স, কারণ কি এটা সমান সমান সিক্স দেওয়া আছে নিয়ামক রেখার সমীকরণ। তাহলে এখান থেকে আমরা এর ভ্যালু কি পাই, তাহলে এখান থেকে এর ভ্যালু পাবো হচ্ছে এ সমান সমান পাবো হচ্ছে সিক্স এর ভার্সনে সেটাকে, তাহলে কি মাইনাস থ্রি, এর ভ্যালু পাবো হচ্ছে মাইনাস থ্রি। এখন এই এর ভ্যালুটা জাস্ট এই সমীকরণে বসাই দাও, যা পাবো তাই অ্যান্সার। তাহলে পাবো হচ্ছে এক্স মাইনাস টু হোল স্কোয়ার সমান সমান মাইনাস বারো হবে না, তাহলে মাইনাস বারো ইন্টু ওয়াই মাইনাস থ্রি, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো কিনা, বুঝতে পেরেছো কিনা, এখানে যদি তুমি ওই চাও একটু ক্যালকুলেশন করে দিতে, এটা ইয়ে করে দিতে, দিতে পারো। যেমন এখানে বর্গের সূত্র অ্যাপ্লাই করে দিবে, এটা মডিফাই করে দিবে, এটা তোমার ইচ্ছা, একান্তই তোমার ইচ্ছা, বাট এটুকুই অ্যান্সার হবে। আই হোপ বুঝতে পেরেছো। দেখো এরপরে, এরপরে ডি, ই নাম্বার ম্যাথটা দেখো, বাদ যাবে না একটি শিশু, অর্থাৎ প্রত্যেকটা ম্যাথই আমরা করে দেবো ইনশাল্লাহ। দেখো এখানে দেওয়া আছে হচ্ছে একটা শীর্ষ দেওয়া আছে এবং এত নিয়ামক রেখা বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করে, এটা কি পারবা না? একদম যেটা পূর্বে করাই দিলাম, ইনস্ট্যান্ট করাই দিলাম, একদম সিমিলার, কোনো চেঞ্জ নাই, জাস্ট জাস্ট এখানে ভ্যালুটা চেঞ্জ, আর কিচ্ছু চেঞ্জ না। যদি এটা না পারো তাহলে তো আমার নিজেরই দুঃখ প্রকাশ করা উচিত। এটা পারবা আশা করি, হ্যাঁ এটা হোমওয়ার্ক করে ফেলবা, এটা হোমওয়ার্ক করে ফেলবা। ওকে, এরপরে দেখো এফ নম্বর ম্যাথটা কি দেওয়া আছে, একটি পরাবৃত্তের নিয়ামক রেখা দেওয়া আছে, নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে এটা, তার মানে কি নিয়ামক রেখাটা এটা লিখতে পারি না যে এক্স সমান সমান সি দেওয়া আছে এটা, ওকে নিয়ামক রেখা দেওয়া আছে এটা, এবং তার শীর্ষ হচ্ছে সি প্রাইম কমা জিরো বিন্দুতে অবস্থিত, দেখাও যে পরাবৃত্তের সমীকরণ, এটাও এটাও করবা তোমরা, এটাও করবা। একদম জাস্ট কি দেওয়া আছে এটা দেখার বিষয় নাই, এটা কি দেওয়া আছে এটা দেখার বিষয় নাই, তুমি একদম দেখো তো এটার জায়গায় কি দেওয়া আছে, জাস্ট এক্স সমান সমান সি দেওয়া আছে, এটা কি কোনো ফ্যাক্ট ইফেক্ট ফেলবে? আশা করি কোনো ইফেক্ট ফেলবে না, এটা করে ফেলবা, হ্যাঁ এটাও করবা, এটাও করবা। এরপরে জি নাম্বার ম্যাথটা দেখো, এফ, হ্যাঁ এফ জি, জি নাম্বার ম্যাথে দেখো কি বলছে। জি নাম্বার ম্যাথে দেওয়া আছে হচ্ছে এস এ, মানে কি দুইটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দুকে যথাক্রমে একটাকে উপকেন্দ্র ধরবা আর একটাকে শীর্ষবিন্দু ধরে কণিকের সমীকরণ নির্ণয় করো যার উৎকেন্দ্রিকতা হচ্ছে ওয়ান। এখন দেখো এখানে কিন্তু স্পষ্ট করে বলে দেয় না এটা যে পরাবৃত্তই হবে, এটা কিন্তু বলে দেয় না, এটা পরাবৃত্তি হবে কিনা এটা বলে দেয় না আমাকে, এটা পরাবৃত্ত হবে কিনা এটা আমাকে বলে দেয় না। বাট এখানে দেখো একটা বিষয় চিন্তা করে দেখো, এখানে দেওয়া আছে উৎকেন্দ্রিকতা ওয়ান, উৎকেন্দ্রিকতা ওয়ান কার হয় বলতো, উৎকেন্দ্রিকতা ওয়ান কার হয়, উৎকেন্দ্রিকতা ওয়ান কার হয়, উৎকেন্দ্রিকতা ওয়ান হয় তার, যার ই সমান সমান ওয়ান হয়, এই সরি কি বলে, উৎকেন্দ্রিকতা ওয়ান হলে আমরা জানি এটা কি পরাবৃত্তকে স্যাটিসফাই করে না। আমরা কি পড়ছিলাম যে ই সমান সমান ওয়ান হলে সেটা পরাবৃত্ত, ই সমান সমান যদি ওয়ান থেকে ছোট হয় সেটা উপবৃত্ত, ই সমান সমান যদি ওয়ান থেকে বড় হয় সেটা অধিবৃত্ত, এগুলো পড়ছিলাম না, একদম ফার্স্ট ক্লাসে পড়ছিলাম এগুলা। দেখো তাহলে একটু খাতা কি ইয়ে করো, খাতাগুলোকে তোমরা যদি নোট করে থাকো তাহলে একটু রিক্যাপ করে দেখো, এগুলো লেখা আছে। তাহলে আমরা লিখতে বলতে পারি যে এটা একটা পরাবৃত্ত হবে, আচ্ছা মানলাম পরাবৃত্ত হবে। এবং এই পরাবৃত্তের ক্ষেত্রে দেখো, পরাবৃত্তের ক্ষেত্রে দেখো এখানে দেওয়া আছে হচ্ছে এটা হচ্ছে উপকেন্দ্র, এটা হচ্ছে শীর্ষবিন্দু, এবং এদের কুটিগুলা সেম, কুটিগুলা সেম, কুটিগুলা সেম হওয়ার জন্য দেখো আমি যদি একটু প্লট করার ট্রাই করি তাহলে কি পাবো, প্লট করি তাহলে দেখো
দেওয়া আছে, মনে করো এটা হচ্ছে উপকেন্দ্র, ধরে নিলাম এটা হচ্ছে উপকেন্দ্র, যেটা আছে 7,3। 7,3, মনে করো এটা হচ্ছে উপকেন্দ্র 7,3। 7,3। এবং এটা হচ্ছে শীর্ষ, এটা হচ্ছে শীর্ষ, যেটা স্থানাঙ্ক দেওয়া আছে -1,3, -1,3, -1,3। আলটিমেটলি দেখো তো, এই যে যে অক্ষরেখাটা, এই অক্ষরেখাটা কি এক্স অক্ষকে রিপ্রেজেন্ট, আচ্ছা সরি এটা, না এটা এমন হবে না, এটা এখানে হবে না, সরি সরি সরি, দাঁড়াও, এটা এখানে হবে না, এটা হবে এখানে, এখানে। যে এটা দিলাম হচ্ছে যে 7, কারণ কি জিরো না তো, কোটি তো আর জিরো না, 7, সরি, দিলাম হচ্ছে 7,3। আর এটা দিলাম হচ্ছে -1,3। আলটিমেটলি দেখো আমার কথা হচ্ছে, এই যে যে বিন্দুটা বসাইছি, এই যে যে বিন্দুটা বসাইছি, এই যে যে দুইটা বিন্দু বসালাম, এই বিন্দু দুইটা আলটিমেটলি আমার এক্স অক্ষের সমান্তরাল কিনা, এটা হচ্ছে মূল কনসেপ্ট। এক্স অক্ষের সমান্তরাল কিনা, তার কারণ আমি বর্গটা কার উপরে দিব এটা ডিপেন্ড করবে এটার উপরে। যে আলটিমেটলি দেখো তো, এখানে কি কোটিগুলা সেম না, কোটিগুলা প্রত্যেক পয়েন্টে কি কোটি সেম না, কোটি সেম হওয়ার জন্য তাহলে কি হবে, আমি যদি এখানে একটা রেখা টানি, তাহলে এটা হবে আমার অক্ষরেখা, এটা হবে অক্ষরেখা যেটা কিনা এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের সমান্তরাল এবং, দেখো এক্স অক্ষের সমান্তরাল এবং, এবং এত শীর্ষবিন্দুগামী, যে -1,3 শীর্ষবিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ কেমন হবে বলো। সুতরাং তাহলে অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল, অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল এবং -1,3 শীর্ষবিন্দুগামী, এত শীর্ষবিন্দুগামী, শীর্ষবিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ। তাহলে পরাবৃত্তের সমীকরণটা কেমন হবে? এমন হবে না যে এক্স অক্ষের সমান্তরাল হওয়ার কারণে বর্গ কার উপর হবে, ওয়াই এর উপর হবে। তাহলে হবে হচ্ছে y-3 হোল স্কোয়ার সমান সমান 4a ইন্টু এক্স মাইনাস মাইনাসে +1 হবে। এটা হবে, এখানে আননোন হিসেবে কি থেকে গেল, দেখো আননোন হিসেবে এ থেকে গেল। তাহলে এখন এই পরাবৃত্তটার উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে, উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? সুতরাং উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্র কি হবে? আমি কি বলছিলাম যে যার উপর বর্গ থাকবে না তার মূল অংশের সাথে যোগ বিয়োগ, এখানে বর্গ নাই কার উপরে, এক্স এর উপরে, তাহলে বর্গ নাই, তার মূল অংশ কি এখানে -1 হবে না? -1 হবে না, তাহলে হবে হচ্ছে -1, -1 +a, কারণ কি উপকেন্দ্রটা কি সামনে থাকে না, এই জন্য +a, কমা বিটা, বিটা বিটা বলতে যার উপর বর্গ থাকবে না, তাহলে বিটা কত দেওয়া আছে 3, কারণ এটা হবে উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে আলটিমেটলি পাবো হচ্ছে a-1,3, এটা পাইলাম হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। এই উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে কি দেখো তো, দেওয়া আছে 7,3, 7,3। তাহলে আমরা লিখতে পারি কিনা যে সুতরাং a-1 = 7, এটা লিখতে পারি কিনা, a-1 = 7 লিখতে পারি কিনা? তাহলে এখান থেকে আমরা এটাও লিখতে পারি যে a = 8 হবে, a = 8 হবে, এটা লিখতে পারি কিনা? কারণ কি আমি কম্পেয়ার করতে পারি না, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, তার মানে কি এটা ভুজ, এটা হচ্ছে কোটি, এটা কোটি, তাহলে ভুজ, ভুজ লিখছি জাস্ট, আর কিছু করি নাই। তাহলে এর ভ্যালুটা এখানে বসাই দেই জাস্ট, তাহলে বসাই দিলে কি পাবো, এর ভ্যালুটা এখানে বসাই দাও, বসাই দাও। তাহলে পাবো হচ্ছে y-3 হোল স্কোয়ার সমান সমান 4 × 8 = 32, 32 x+1, x+1, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। দেখো বুঝতে পারছো কিনা? একদম কিন্তু মানে আমার পক্ষ থেকে যতটা পসিবল হয়, যে একটা দেয়ালের আড়াল থেকে যতটা পসিবল হয় আমি বোঝানোর চেষ্টা করতেছি। জাস্ট একটু মনোযোগ দিয়ে যদি সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলা করো, আমি আশা করি একদম বেসিক টু অ্যাডভান্স একদম ক্লিয়ার হবে, একদম ক্লিয়ার হবে। একদম প্রত্যেকটা ম্যাথ করিয়ে দিচ্ছি, এমন না যে কোনো একটা ম্যাথ স্কিপ করতেছি। সো তোমাদের কাছে একটাই আশা, যে তোমরা প্রত্যেকটা ক্লাস করবা, প্রত্যেকটা ক্লাস একদিক থেকে প্রত্যেকটা ক্লাস করবো, তাইলে সব বিষয় বুঝতে পারবা। দেখো 8 নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে, এটাকে শীর্ষবিন্দু, এটাকে উপকেন্দ্র ধরে অঙ্কিত পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো, অঙ্কিত পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে এখান থেকে বলো যে এই পরাবৃত্তের অক্ষরেখাটা কি হবে? দেওয়া আছে কোটিগুলা সেম, কোটিগুলা সেম, তার মানে কি কোটিগুলা সেম হলে কি হবে, এটা হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে একটা বিন্দু, তার মানে প্রধান যে অক্ষটা হবে এই অক্ষটা এক্স অক্ষের সমান্তরাল হবে, তার মানে আমি বর্গটা যে নিব,
তাহলে পরাবৃত্তের সমীকরণটা কেমন হবে? পরাবৃত্তের সমীকরণটা কেমন হবে? পরাবৃত্তের সমীকরণটা এমন হবে না যে বর্গটা কার উপর হবে? ওয়াই এর উপরে, কারণ কি এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এ ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার সমান সমান 4a এক্স মাইনাস থ্রি। এখানে আননোন হিসেবে কি থেকে গেলো? আননোন হিসেবে থেকে গেলো হচ্ছে এ। এটা কিভাবে বের করবে? এটা উপকেন্দ্র, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে যার উপর বর্গ থাকবে না? বর্গ থাকবে না নাই কার উপরে? এক্স এর উপরে। তাহলে লিখতে পারি আমি তার মূল অংশ, তাহলে লিখতে পারি যে 3 + a, 2। এটা সমান সমান দেওয়া আছে হচ্ছে 0, 2। তাহলে আমরা লিখতে পারি যে 3 + a = 0। তাহলে লিখতে পারি এ সমান সমান হচ্ছে -3। এ সমান সমান -3, এই ভ্যালুটা এখানে বসাই দাও। বসাই দিলে আমরা কি পাবো? y - 2 হোল স্কোয়ার সমান সমান 3 × 4 = 12, -12 × x - 3। এটা হবে নির্ণয় সমীকরণ, এটা হবে নির্ণয় সমীকরণ, এটা অ্যান্সার। দেখো তো বুঝতে পারতেছো কিনা? জাস্ট তোমরা কি করবা, তোমাদের পরীক্ষার হলে বা তোমাদের কোনো এক্সামে জাস্ট একটু সাজায় গুছায় লিখবা। বেসিকটা ক্লিয়ার থাকলে সাজায় লেখা কোনো ব্যাপার না। আমি মনে করি এটা যে বেসিকটা ক্লিয়ার থাকলে সাজায় লেখা কোনোই ব্যাপার না। ওকে, দেখো এরপরে আই নাম্বার মেথড দেখো দেওয়া আছে। আহ এটাকে শীর্ষ আর এটাকে উপকেন্দ্র ধরো, পরাবৃত্তটি সমীকরণ নির্ণয়। একদম সেম। তোমরা এটা হোমওয়ার্ক করে ফেলবা, এটা হোমওয়ার্ক করে ফেলবা, এটা এইচডব্লিউ করে ফেলবা। আই হোপ বুঝতে পারবা। এটা খুবই সোজা, একদম সেম, কিন্তু কোনো ব্যতিক্রম নাই। জাস্ট তোমার এখান থেকে আইডেন্টিফিকেশন হচ্ছে এটা যে তোমার ওই উপকেন্দ্রটা, উপকেন্দ্র এবং শীর্ষবিন্দু যেহেতু এটা কি এক্স অক্ষের সমান্তরাল হবে না, তাহলে বর্গটা কার উপর হবে? ওয়াই এর উপর হবে। এটা আর কিছু না। এটা পারলে তুমি বাকিটা পেরে পেরে যাবা। দেখো এরপরে কি দেওয়া আছে। যে নাম্বার ম্যাথটা দেখো, দেখো যে নাম্বার কি দেওয়া আছে। দেওয়া আছে এস একটা বিন্দু দেওয়া আছে, এ একটা বিন্দু দেওয়া আছে, যে এই বিন্দু দুইটাকে যথাক্রমে একটি পরাবৃত্তের উপকেন্দ্র এবং শীর্ষবিন্দু ধরে ধরে এর সমীকরণ নির্ণয় করো। এর সমীকরণ নির্ণয় করো। দেখো তো এটা কি ওই তার ব্যতিক্রম? কোনো ব্যতিক্রম কিছু এটা? এটাও তার কি ব্যতিক্রম? দেখো তো কোটিগুলা সেম, কোটিগুলা সেম, তার মানে কি এর প্রধান অক্ষ বা অক্ষরেখাটা হবে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। কোটিগুলা সেম, প্রত্যেকটাতে কোটি সেম, কোটি সেম। কোটি সেম হওয়ার কারণে এক্স অক্ষের সমান্তরাল, তার মানে কি বর্গটা হবে ওয়াই এর উপরে। তুমি লিখবা কি যে ওয়াই y - 3 হোল স্কোয়ার সমান সমান 4a × x - 5। তাহলে এটা হবে মূল সমীকরণটা। তাহলে এই সমীকরণে আমি উপকেন্দ্রের স্থানাঙ্ক কি লিখতে পারি? যে উপকেন্দ্রের স্থানাঙ্ক লিখতে পারি 5 + a, 3। তাহলে এটা সমান সমান দেওয়া আছে কি? দেওয়া আছে হচ্ছে -2, 3। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে 5 + a = -2। তাহলে এখান থেকে এ সমান সমান কি লিখতে পারি? -7। -7 জাস্ট এখানে বসাই দিব। তাহলে পাবো হচ্ছে y - 3 হোল স্কোয়ার সমান সমান 3। আচ্ছা একবার লিখি আমি। তাহলে 4 × 7 = 28, -28 × x - 5, এটাই হবে অ্যান্সার। তুমি জাস্ট এখানে ক্যালকুলেশন করে দিতেও পারো, নাও দিতে পারো। আই হোপ বুঝতে পেরেছো। দেখো এগুলো কিন্তু এমসিকিউ তে আসলে যাতে একদম মানে 1 মিনিটও যাতে না লাগে। সিকিউ তে আসলে তো কোনো কথাই নাই, সিকিউ আসলে তো কোনো কথাই নাই, একদম করে দেব। দেখো তারপরে কে নাম্বার ম্যাথটা দেখো দেওয়া আছে। একটি পরাবৃত্তির সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু দেওয়া আছে এটা এবং নিয়ামকের পাদবিন্দু দেওয়া আছে এটা। একটু ব্যতিক্রম কেস, বাট সহজ। বিলিভ মি, ট্রাস্ট মি, সহজ। হুম। দেখো তাহলে এখানে কথা হচ্ছে, দেখো মনে করো এটা হচ্ছে অক্ষরেখা। এখানে শীর্ষবিন্দু দেওয়া আছে 0, 2, 0। তাহলে শীর্ষবিন্দুটা মনে করো এখানে, এটা হচ্ছে শীর্ষবিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 2, 0। ওকে। এবং নিয়ামক রেখার পাদবিন্দু দেওয়া আছে হচ্ছে -1, 0। মনে করো এটা দেওয়া আছে হচ্ছে -1, 0। আচ্ছা, এখন তাহলে আমরা যে এর আগে যে ইয়েগুলা পড়লাম, যতগুলা কনসেপ্ট পড়ছি, দেখো তো এটা যদি হয় একটা পরাবৃত্ত, তাহলে এই পরাবৃত্তের এই নিয়ামক রেখা এবং শীর্ষবিন্দু এবং উপকেন্দ্র, এই যে যে স্থানাঙ্কগুলা, এগুলা কি এই প্রধান অক্ষের উপর অবস্থিত না? প্রধান অক্ষের উপর অবস্থিত কিনা? প্রধান অক্ষের উপর অবস্থিত। এখন প্রধান অক্ষের উপর অবস্থিত হইলে তাহলে এখান থেকে আমি বলতে পারি কিনা যে এই যে যে নিয়ামক রেখাটা কি হবে? এই বিন্দু দিয়ে যাবে। তাহলে এখান থেকে বলতে পারি কিনা যে এই অক্ষরেখাটা হবে হচ্ছে এক্স অক্ষ? বলতে পারি কিনা? এক্স অক্ষ যদি হয় তার অক্ষরেখা,
তাহলে তার বর্গটা কার উপর হবে? ওয়াই এর উপর হবে, মাস্ট ওয়াই এর উপর হবে। তাহলে দেখো শীর্ষবিন্দু এটা হলে, তাহলে পরাবৃত্তের সমীকরণটা কেমন হবে? এই যে যে পরাবৃত্তটা, এই পরাবৃত্তের সমীকরণটা কেমন হবে? এমন হবে না যে বর্গ কার উপরে দেওয়া হবে, তাহলে ওয়াই এর উপরে। তাহলে হবে ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার সমান সমান 4a × x−2, x−2, এটা হবে কিনা? এতটুকু এনশিওর করো আগে, এতটুকু ক্লিয়ার করো আগে, যে এটা হবে কিনা একটু চিন্তা করো জাস্ট। যে আমি আবার বলতেছি, নিয়ামকের পাদবিন্দুটা হচ্ছে এটা, এবং উপকেন্দ্র হচ্ছে এটা। আমরা এতক্ষণ যা পড়ে আসলাম যে নিয়ামক রেখার উপকেন্দ্র, শীর্ষবিন্দু সবগুলা কি প্রধান অক্ষের উপর অবস্থান করে না? এখন এই যে যে প্রধান অক্ষের উপর অবস্থান করে, তাহলে এখান থেকে আমি বলতে পারলাম যে এক্স অক্ষটা হবে তার প্রধান অক্ষ। এক্স অক্ষটা যদি প্রধান অক্ষ হয়, তাহলে তা এই উপবৃত্তটা, এই পরাবৃত্তটা কেমন হবে? এমন হবে না? এমন হবে, কারণ অক্ষরেখাটা হচ্ছে এটা। তাহলে এমন হইলে আলটিমেটলি এই পরাবৃত্তির মানে শাখাদ্বয় অথবা হাত দুইটা কোন দিকে যাচ্ছে? এক্স অক্ষের দিকে। এক্স অক্ষের দিকে গেলে আমরা বর্গটা কার উপর নিব? ওয়াই এর উপরে। তাহলে লিখলাম হচ্ছে শীর্ষ দেওয়া আছে এটা, তাহলে y−0² 4 × x−2। আচ্ছা, ওকে, ক্লিয়ার। তাহলে এখন নিয়ামকের পাদবিন্দু কি হবে দেখো তো। কারণ কি আমার আননোন হচ্ছে, এর ভ্যালুটা বের করতে হবে যে কোনো ভাবে। নিয়ামকের পাদবিন্দু কি হবে? পাদবিন্দু কি হবে কি বলছিলাম? যার উপর বর্গ থাকবে না সেটা সমান সমান, যার উপর বর্গ থাকবে না, বর্গ নাই কার উপরে, এইটুকুর উপরে না, জাস্ট মনে রাখার জন্য, এগুলো কোনো সূত্র না বা অভিনা। যে বর্গ নাই কার উপরে, এইটুকুর উপরে তার মূল অংশ কি হিসেবে কি আছে? টু। তার মূল অংশ হিসেবে আছে টু, তার মানে চেঞ্জ হবে বোস। আচ্ছা, সেটা থেকে -a করবা, কারণ বাম বাম দিকে থাকে বা নিচের দিকে থাকে। -a, 0, 0, এটা হবে হচ্ছে নিয়ামকের পাদবিন্দু। এটা সমান সমান দেওয়া আছে কি? দেওয়া আছে হচ্ছে -1, 0। তাহলে আমরা লিখতে পারি যে, সুতরাং লিখতে পারি যে 2 - a = -1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ সমান সমান হবে হচ্ছে 3। এ সমান 3, এটা লিখতে পারি। তাহলে এ সমান সমান 3 যদি এই সমীকরণে বসাই দিই, তবে কি পাবো? বসাই দিলে এটা পাবো না যে y² সমান সমান 3 × 4 = 12 ইন্টু x−2, এটা পাবো। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, এটাই সেই নিয়ামক রেখার সমীকরণ। দেখো তো বিষয়গুলো কি খুবই কঠিন? খুবই কঠিন কিছু এখানে? হ্যাঁ, সহজ না? খুবই সহজ। আমি বিশ্বাস করি এগুলা খুবই সহজ। এখন জানি না তোমরা কি বিশ্বাস করো, তবে আমার মনে হয় এগুলো খুবই সহজ। জাস্ট বেসিকটা ক্লিয়ার করো, আর কিচ্ছু লাগবে না। বেসিকটা ক্লিয়ার করো, কিচ্ছু লাগবে না। সূত্রগুলো আহামরি মুখস্থ করতে হবে না, সূত্রগুলো আহামরি মুখস্থ করতে হবে না। জাস্ট তুমি বুঝে বুঝে পড়বা, বুঝে বুঝে পড়বা, তাইলে হবে। এরপর দেখো, আমরা কি এ পর্যন্ত করে ফেললাম। তারপর দেখো এল, এল নাম্বার ম্যাথটা দেখো। প্রত্যেকটা ম্যাথই করিয়ে দিচ্ছি। জানি না কার কোন সমস্যা, কে কোনটাতে আটকে পড়বে, এর জন্য প্রত্যেকটা ম্যাথই করিয়ে দিচ্ছি। দেখো এল নাম্বার ম্যাথটা কি বলছে। একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার অক্ষরেখা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। অক্ষরেখায় এক্স অক্ষের সমান্তরাল, তার মানে কি আমরা বুঝে ফেললাম যে বর্গটা হবে ওয়াই এর উপর, এটা মাস্ট বুঝে ফেললাম। সমান্তরাল শীর্ষবিন্দু ওয়াই অক্ষের উপর অবস্থিত, শীর্ষবিন্দুটা ওয়াই অক্ষের উপর অবস্থিত, শীর্ষবিন্দু ওয়াই অক্ষের উপর অবস্থিত, এবং যা এই বিন্দু এবং এই দুইটা বিন্দু দিয়ে অতিক্রম করে, দুইটা বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে এখন বলো যে ধরে নিলাম, ধরি শীর্ষবিন্দু, সরি, ধরি শীর্ষবিন্দু। দেখো তো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হতে পারে, কি ধরতে পারে? দেওয়া আছে শীর্ষবিন্দুটা ওয়াই অক্ষের উপর অবস্থিত। ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কি ভুজ শূন্য হয় না? তাহলে আমরা ধরে নিলাম এই যে যে তার শীর্ষবিন্দুটা, সেটা ধরে নিলাম 0, আলফা, এটা ধরতে পারি কিনা? 0, আলফা অথবা 0, বিটা ধরো। 0, বিটা, 0, বিটা ধরতে পারি কিনা এটা? অবভিয়াসলি ধরতে পারি। আচ্ছা, ধরলাম। তাহলে এখন যে শীর্ষবিন্দু এটা ধরলাম, যে এখন তারপরে লিখবা যে এত শীর্ষবিন্দুগামী, এত শীর্ষবিন্দুগামী, এবং এবং দেওয়া আছে যে অক্ষরেখাটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। এইরূপ পরাবৃত্তের সমীকরণ কি হবে? পরাবৃত্তের সমীকরণ কি হবে? পরাবৃত্তের সমীকরণ, আমি আবার বলতেছি, তোমরা যখন পরীক্ষার হলে লিখবে তখন কিন্তু অবশ্যই সাজায় গোছায় লেখার চেষ্টা করবা। জাস্ট বেসিকটা ক্লিয়ার করো, দেখবা সাজায় লেখা কোনো ব্যাপার না তোমার কাছে। শীর্ষবিন্দু হচ্ছে এটা, এবং অক্ষরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, তাহলে পরাবৃত্তের সমীকরণটা কেমন হবে? পরাবৃত্তের সমীকরণটা এমন হবে না যে ওয়াই এর উপর বর্গ হবে, তাহলে হবে যে y−β² সমান সমান 4a × x−0। তাহলে এখান থেকে আমি যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে পাবো হচ্ছে y−β² সমান সমান 4a × x, এটা পাইলাম। এখন দেখো এটা যদি পাইলাম, তাহলে
এখানে আননোন হিসেবে কি থেকে গেল? আননোন হিসেবে থেকে গেল বিটা আর হচ্ছে এ। এই দুইটা আননোন হিসেবে থেকে গেল। এখন দুইটা বিন্দু দেওয়া আছে, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই দুইটা বিন্দু দেওয়া আছে। তাহলে এখন এই সমীকরণটা, এই ইকুয়েশনটা এই 0,2 বিন্দু দিয়ে সিদ্ধ করবে। কারণ কি, যেহেতু এই পরাবৃত্তটা এই ওই বিন্দুগামী, সিদ্ধ করবে। আবার আরেকটা দেওয়া আছে হচ্ছে 1,0, এটা দ্বারাও সিদ্ধ করবে। তাহলে সিদ্ধ করাই দিই, জাস্ট সিদ্ধ করাই দাও। তাহলে 0,2 দ্বারা সিদ্ধ করাই দিলে কি পাবো? কি পাবো দেখো তো, এখানে পাবো হচ্ছে 2 - β² সমান সমান 0 হবে না, তাহলে এই পাশে হবে 0। এখানে 0 বসে দিলে 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে পাবো হচ্ছে যে 2 - β সমান সমান 0। রোড করে দিলাম। তাহলে এখান থেকে বিটা সমান সমান কি পাবো? 2। বিটা সমান সমান 2 পাইলাম। এখন দেখো বিটা সমান সমান 2, তাহলে দরকার কি এ। তাহলে এখন আমি ওই 1,0 বিন্দু দ্বারা সিদ্ধ করে দিলাম। তাহলে তখন কি পাবো 1,0 দ্বারা? তাহলে ওয়াই, সরি, তাহলে হবে হচ্ছে 0 - β² সমান সমান 4a × x এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 4a থাকবে। তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে 4a সমান সমান β²। β², তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে এ সমান সমান β² মানে কত হবে? এখানেও 4, নিচেও 4, তাহলে এখানে পাবো হচ্ছে 1। তাহলে এ এর ভ্যালু পাইলাম হচ্ছে 1। এখন জাস্ট এই বিন্দুগুলো বসাই দাও, এই ভ্যালুগুলো বসাই দাও। ভ্যালুগুলো বসাই দিলে কি পাবো? এই ভ্যালুটাও বসাও, এই ভ্যালুটাও বসাও, একটা একটা ইকুয়েশন ধরে নেবে, ধরে ভ্যালুগুলো বসাবো। বসাই দিলে আমি কি পাবো? পাবো হচ্ছে y - 2² সমান সমান, তাহলে কি এর ভ্যালু 1, তাহলে পাবো হচ্ছে 4x। 4x, এটাই অ্যান্সার। y - 2² সমান সমান 4x, এটাই অ্যান্সার। এটাই অ্যান্সার। দেখো বুঝতে পারছো কিনা? আই হোপ বুঝতে পারছো। একদম মানে খুবই সহজ করে বোঝালাম, খুবই সহজ করে একদম ভিজুয়ালাইজ করে। আই হোপ বুঝতে পেরেছো। এরপর দেখো এম নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে। এম, এম, এম নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে। এখানে বলছে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার অক্ষরেখা এক্স অক্ষের উপর অবস্থিত, যার অক্ষরেখা এক্স অক্ষের উপর অবস্থিত এবং যা এত এত বিন্দু দিয়ে যায়। এখন আমাকে এনশিওর করবা যে অক্ষরেখা এক্স অক্ষের উপর অবস্থিত তার মানে কি। দেখো তো, অক্ষরেখা, এটাই তো অক্ষরেখা, মনে করো অক্ষরেখা হচ্ছে এটা এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে অক্ষরেখা এর উপর অবস্থিত হওয়া মানে কি? তার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে? অবশ্যই কি ভুজ, মানে কোটি শূন্য হবে না? দেখো তো, অক্ষরেখা এক্স অক্ষের উপর, তার মানে কি এমন এমন এমন, পরাবৃত্ত এমন হবে না, পরাবৃত্তগুলো এমন হবে না যার শীর্ষবিন্দুগুলো এক্স অক্ষের উপর হবে। কারণ যেহেতু অক্ষরেখা এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে শীর্ষবিন্দুগুলো হবে হচ্ছে এমন। তাহলে দেখো আমি শীর্ষবিন্দুগুলো ধরতে পারি কিনা, যে ধরি, ধরি শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুর ক্ষেত্রে কি হবে? তাহলে ভুজ শূন্য হবে, জিরো, সরি, তাহলে এটা হবে হচ্ছে কোটি শূন্য হবে। তাহলে লিখতে পারি α,0, এটা লিখতে পারি কিনা, এটা হবে তার শীর্ষবিন্দু। এখন এটা যদি শীর্ষবিন্দু হয়, সুতরাং আমরা লিখতে পারি কিনা যে এত শীর্ষবিন্দুগামী এবং অক্ষরেখা এক্স অক্ষের সমান, এক্স অক্ষের উপর অবস্থিত এমন পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্তের সমীকরণে কি লিখতে পারি? লিখতে পারি কিনা যে তাহলে বর্গটা কার উপর হবে? ওয়াই এর উপর হবে। তাহলে হবে হচ্ছে y - 0² সমান সমান 4a × x - α, x - α, এটা লিখতে পারি কিনা? তাহলে এটাকে যদি একটু ক্যালকুলেশন করি, আচ্ছা আমি এই অংশটুকু মুছে দিই। দেখো তাহলে এখান থেকে আমি লিখতে পারি কিনা যে y² সমান সমান 4a × x - α হবে এটা। তাহলে এখানে আননোন হিসেবে কি থেকে গেল? এ এবং আলফা, এই দুটো আননোন। এ এবং আলফা, এই দুটো আননোন। এখন দেখো আমি এই সমীকরণটা তাহলে কি দুইটা বিন্দু দিয়ে সিদ্ধ করে তাহলে লিখতে পারি 3,2 দ্বারা সিদ্ধ করবে। আবার এই সমীকরণটা -2, -1 এটা দ্বারা সিদ্ধ করবে। তাহলে আমি দুটা বিন্দু দ্বারা সিদ্ধ করাই দিই। তাহলে 3,2 দ্বারা সিদ্ধ করে দিলে কি পাবা? কি পাবা ধরে তো, তাহলে এখান থেকে পাবা হচ্ছে 4 সমান সমান 4a × 3 - α, 3 - α। তাহলে এখানে কিছু করা যাবে না, এটাকে ধরে নিলাম একটা ইকুয়েশন, 1 নম্বর ইকুয়েশন। আবার দেখো -2, -1 দ্বারা যদি সিদ্ধ করাই দাও তবে কি পাবা? পাবো হচ্ছে 1 সমান সমান 4a ×
এক্স এর ভ্যালু দেওয়া আছে -2, তাহলে -2 মাইনাস আলফা, এটাকে ধরে নিলাম 2 নং ইকুয়েশন। এখন দেখো একটা বিষয় চিন্তা করো, তুমি যদি এই দুইটা ইকুয়েশন থেকে কি দরকার, এ আর আলফা বের করতে হবে। এখন এই দুইটা ইকুয়েশনকে যদি তুমি পরস্পরকে ভাগ করে দাও, দেখো তো এই ডান পাশে কি এ আর এ কাটা যাবে না, তখন কি আলফা বের করা যাবে না? তাহলে এখান থেকে করলাম হচ্ছে 1 নং কে 2 নং দ্বারা ভাগ করে পাই, যে 1 নং ভাগ 2 নং, 1 নং ভাগ 2 নং, ভাগ 2 নং। দেখো 1 নং কে 2 নং দ্বারা ভাগ করে দিলে কি পাবো, দেখো তো এখান থেকে পাবা হচ্ছে তাহলে কি 4/1 বাম পক্ষে, আর সামনে থাকবে হচ্ছে 4 a × 3 মাইনাস আলফা, নিচে থাকবে হচ্ছে 4 a সরি 4 a -2 মাইনাস আলফা। তাহলে এখানে এ কাটা 4 4 কাটা, তাহলে আলটিমেটলি থাকবে হচ্ছে 4 = 3 মাইনাস আলফা -2 মাইনাস আলফা। তাহলে আর গুণ করে দাও, এখান থেকে আর গুণ করে দিলে কি পাবো, -8 -4 আলফা = 3 - আলফা। তাহলে এখান থেকে কি পাওয়া যায়, এটাকে ওই পাশে নিয়ে এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে এখান থেকে এটাকে এই পাশে নিয়ে আসলে পাবো হচ্ছে -5 থাকবে, আর এটাকে ওই পাশে নিয়ে গেলে তাহলে থাকবে হচ্ছে 3 আলফা থাকবে না, 3 আলফা থাকবে না, দেখো তো 3 আলফা থাকবে কিনা। সরি 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 সরি, এটা কি করলাম, এটা 3 আসলে এই পাশে কি হবে, -3 হবে, তাহলে -11 হবে না। আর এটা নিয়ে গেলে কি হবে, তাহলে +3 আলফা, হ্যাঁ সমান সমান +3 আলফা হবে, 3 আলফা। তাহলে এখান থেকে আমরা যদি আলফার ভ্যালু বের করি, তাহলে পাবো হচ্ছে -11/3, -11/3, এটা পেলাম হচ্ছে আলফার ভ্যালু। এখন দরকার কি, দরকার কি, এর ভ্যালু দরকার না, এই ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশন, তোমার ইচ্ছা মতো যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিও, ইচ্ছা মতো যে কোনো একটা ইকুয়েশনে। এটা আমরা বসাই দিলাম ধরো হচ্ছে আহ 3 নং সমীকরণে বসাই দাও, মানে 3 নং বলতে 2 নং সমীকরণে, এটাতেই বসাই দিই, এটাতেই বসাই দিই। তাহলে এখান থেকে কি পাবো, লিখতে পারবো, যদি বসাই দেই তাহলে 1 সমান সমান 4 a -2 মাইনাস মাইনাসে প্লাস 11/3, 11/3। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, ক্যালকুলেশন করো জাস্ট। তাহলে 1 সমান সমান 4 a, এখানে যদি ইয়ে করে ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, 3 × 6 -6 +11/3, 3। তাহলে এটা কি করলে পাবো হচ্ছে আর গুণ করে দাও, তাহলে পাবা, আচ্ছা আমি একটু নিচে লিখি, তাহলে আর গুণ করে দিলে পাবো হচ্ছে 3 সমান সমান 4 a × 4 a, তাহলে এটা যোগ ইয়া করলে কত হয়, 5, 5। তাহলে এখান থেকে পাবো হচ্ছে 4 × 5 = 20, তাহলে এ সমান সমান পাবো হচ্ছে 3/20, 3/20 এটা পাবো, তাই কিনা দেখো তো, এ সমান সমান 3/20 না। এখন এ এবং আলফার ভ্যালুটা এই মূল সমীকরণে বসাই দাও, এ এবং আলফার ভ্যালুটা এই মূল সমীকরণে বসাই দাও, এই মূল সমীকরণে বসাই দাও, এ এর ভ্যালুটাও এখানে বসাই দিবা, এখানে বসাই দাও, আর এই আলফার ভ্যালুটাও এখানে বসাই দাও, আলফার ভ্যালুটা এখানে বসাই দাও। বসাই দিলে কি পাবো, আলটিমেটলি এখন সমীকরণটা কি পাবো, যে y² সমান সমান 4 3/20 ইন্টু এক্স মাইনাস মাইনাসে প্লাস 11/3, 11/3। এটুকু একটু মোড়ে ক্যালকুলেশন করে দেখবা, এটাই অ্যান্সার আসবে, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। আই হোপ বুঝতে পেরেছো, বেসিকটা একদম ক্লিয়ার হওয়ার কথা। বাকিটুকু তোমরা একটু সাজায় গোছায় লেখা ট্রাই করবে, তাইলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই, বেসিকটা আগে ক্লিয়ার করো, তাহলে দেখবা বাকিটুকু কোনো ব্যাপার না। দেখো এরপরেরটা নাম্বার হইলো, দেখো এরপরে, এরপরে টাইপ আমরা তাহলে, ও আচ্ছা 6 নাম্বার শেষ, ওকে 6 নাম্বার খালাস হয়ে গিয়েছে। এরপর দেখো উদাহরণ 5, উদাহরণ 5-এর ম্যাথটা কি বলছে, উদাহরণ 5, উদাহরণ 5 কি দেওয়া আছে, বলছে একটি পরাবৃত্তির নিয়ামক রেখা দেওয়া আছে হচ্ছে এটা, নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে হচ্ছে এটা, এবং শীর্ষবিন্দু দেওয়া আছে এটা হলে পরাবৃত্তটি সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখন মনে করো ধরে নিলাম আমরা, ধরে নিলাম যে এটা হচ্ছে সেই নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে এটা, এটা হচ্ছে সেই নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে হচ্ছে 4x + 3y -5 = 0, এটা হচ্ছে সেই নিয়ামক রেখার সমীকরণ। এখন এই নিয়ামক রেখার সমীকরণ হইলে তাহলে শীর্ষবিন্দুটা, সরি, মানে প্রধান অক্ষটা কেমন হবে, অক্ষরেখাটা হবে এমন, তারপর লম্ব অক্ষরেখাটা হবে এমন, তাহলে অক্ষরেখা এবং শীর্ষবিন্দুটা মনে করো এটা, এটা হচ্ছে শীর্ষবিন্দু যেটা হচ্ছে 3,1, এবং পরাবৃত্তটাকে ধরে নিলাম এমন, পরাবৃত্তটাকে ধরে নিলাম এমন, এমন হচ্ছে পরাবৃত্তটা। তাহলে এখন দেখো আমরা একটা কনসেপ্ট এর আগেও অনেকবার
পড়ে আসছিলাম, মানে এর আগে অনেক ম্যাথ করে আসছি এরকম, যে পরাবৃত্তের সমীকরণ রিলেটেড, যে সেখানে নিয়ামক রেখার সমীকরণ দেওয়া ছিল এবং এই উপকেন্দ্রের স্থানাঙ্কটা দেওয়া ছিল। আমরা কি করতাম, যে এইখান থেকে এইটুকু দূরত্ব আর এইটুকু দূরত্ব সমান হয়, এখান থেকে একটা কনসেপ্ট বিল্ড আপ করে আমরা এটা করতাম, সমাধান করতাম। বাট এখানে এই উপকেন্দ্রের স্থানাঙ্কটা দেওয়া নাই। দেখো তো, তুমি যদি এই উপকেন্দ্রের স্থানাঙ্কটা কোনোভাবে পেয়ে যাইতা বা পারতাম, তাহলে কি আমি বসাতে পারতাম না এখান থেকে এখানকার দূরত্ব, এখান থেকে এখানকার দূরত্ব সমান, তাহলে ওই কনসেপ্টটা ইউজ করে করতাম। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এখানে এই উপকেন্দ্রের স্থানাঙ্কটা বের করা, এটা হচ্ছে আমার মানে আলটিমেট গোল। তারপরে আমি বাকিটুকু করতে পারবো বলে আশা রাখি। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, যে দেখো এখানে এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। তাহলে বলো যে এই প্রধান অক্ষের সমীকরণ বা অক্ষরেখার সমীকরণটা কেমন হবে? এর উপর লম্ব রেখা এটা, তো লম্ব রেখার সমীকরণ কেমন হয়? তোমরা মানে ফার্স্ট ইয়ারে পড়ে আসার কথা এগুলা, যে মনে করো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে একটা রেখা। এর উপর লম্ব রেখার সমীকরণ কেমন হবে? এর উপর লম্ব রেখার সমীকরণ এমন হবে যে, যে যে কোনো একটা মানে এই ভ্যালুগুলো চেঞ্জ করো, যে এক্স আর ওয়াই এর সহগ গুলা ইন্টারচেঞ্জ করো। তাহলে এক্স এর সহগ দাও ওয়াই এর কাছে, ওয়াই এর সহগ দাও এক্স এর কাছে। তাহলে বি এক্স, বি এক্স এ ওয়াই প্লাস এখানে দিতে হবে এই ইটা চেঞ্জ হবে, কনস্ট্যান্টটা কে দিলাম, ইকুয়াল টু জিরো দিলাম। এখন কথা হচ্ছে এখানে চিহ্নগুলা, যে কোনো একটা চিহ্ন পরিবর্তন করবা, যে কোনো একটা, তুমি এক্স এর অথবা ওয়াই এর, আমি করলাম হচ্ছে ওয়াই এর চিহ্নটা পরিবর্তন করলাম, তাহলে এটা প্লাস হবে এটা মাইনাস হবে। এটাই হবে তার লম্ব রেখার সমীকরণ। তাহলে কনসেপ্টটা কি, এক্স এবং ওয়াই এর যে সহগগুলো থাকবে সেগুলো ইন্টারচেঞ্জ, এক্স এর সহগ ওয়াই এর কাছে, ওয়াই এর সহগ এক্স এর কাছে, যে কোনো একটা চিহ্ন পরিবর্তন, এখানকার যে কোনো একটা চিহ্ন পরিবর্তন আর কনস্ট্যান্টটা থেকে যাবে। এখন বুঝতে পেরেছো, এগুলো তোমরা ছোটবেলায় পড়ে আসার কথা, অর্থাৎ ফার্স্ট ইয়ারে পড়ে আসার কথা লম্ব রেখার সমীকরণ গুলা। তাহলে এখন তাহলে এই লম্ব রেখার সমীকরণ কি হবে, যে ইন্টারচেঞ্জ, তাহলে লিখবো হচ্ছে 3x 4y, 4y প্লাস কে ইকুয়াল টু জিরো, কে ইকুয়াল টু জিরো। তাহলে এখানে ইন্টারচেঞ্জ করব, মানে যে কোনো একটা চিহ্ন পরিবর্তন, আমি করলাম হচ্ছে ওয়াই এর চিহ্ন পরিবর্তন, এটা হবে তার লম্ব রেখার সমীকরণ। এখানে এই লম্ব রেখায়, এই লম্ব রেখায় দেখো তো কে কি, আমি জানি কে জানি, কিন্তু এই লম্ব রেখাটা মানে কি, অক্ষরেখাটা আবার কি এই শীর্ষবিন্দুগামী না, এই 3 1 বিন্দুগামী। তাহলে এই 3 1 বিন্দুগামী হইলে, তাহলে এই রেখাটাকে, এই অক্ষরেখাটাকে 3 1 বিন্দু দ্বারা কি সিদ্ধ করা যাবে না? 3 1 বিন্দু দ্বারা সিদ্ধ করা যাবে, থ্রি সিদ্ধ করাই দিলে আমি কে এর ভ্যালু কত পাবো দেখো তো। সুতরাং 3 1 বিন্দু দ্বারা সিদ্ধ করে দাও। তোমরা একটু বাংলায় কিন্তু লিখবা, এগুলা বিষয়গুলো লিখবা জাস্ট। দেখো 3 1 বিন্দুগামী হইলে, তাহলে আমরা কি কি করতে পারি, 3 3 9 হবে, 9 মাইনাস 4 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কে এর ভ্যালু পাবো হচ্ছে, কে এর ভ্যালু পাবো হচ্ছে 5 - 5, -5 পাবো হচ্ছে কে এর ভ্যালু। তাহলে আলটিমেটলি কে এর ভ্যালু যদি এই সমীকরণে বসাই দেই, তাহলে আলটিমেটলি আমি অক্ষরেখার সমীকরণটা কি পেলাম দেখো তো। পাইলাম হচ্ছে 3x - 4y -5 ইকুয়াল টু জিরো। এটা পাইলাম হচ্ছে আমি আলটিমেট অক্ষরেখার সমীকরণ। এখন এই অক্ষরেখার সমীকরণ এবং এই নিয়ামক রেখার সমীকরণ, এই দুইটা সমীকরণ সমাধান করলে এই রেখাটা আর এই রেখাটা সমাধান করলে এই বিন্দুটা পাবো, এই বিন্দুটা পাবো, তাই কি না? অবভিয়াসলি এটা পাবো। তাহলে আমার এখন উদ্দেশ্য হচ্ছে এই নিয়ামক রেখাটা, মানে নিয়ামকের পাদবিন্দুটা বের করা। তাহলে পাদবিন্দুটা বের করার জন্য এই সমীকরণের নাম দিলাম, এটা হচ্ছে 1 নং ইকুয়েশন, এটাকে দিলাম 2 নং ইকুয়েশন, বা এটাকে 1 নং এটাকে 2 নং, তুমি দিতে পারো, সমস্যা নাই। তাহলে এখন দেওয়ার পরে এই দুটাকে সমাধান করতে হবে, এটা আমার উদ্দেশ্য। তাহলে দেখো আমি কিভাবে করতে পারি, যদি 1 নংকে মানে অপনয়ন পদ্ধতিতে করো, যে 1 নংকে 4 দ্বারা গুণ দাও, অথবা তুমি সাইন্টিফিক ইউজ করে করতে পারো, কোনো সমস্যা নাই। 1 নংকে 4 দ্বারা গুণ দিলাম এবং যোগ করলাম 2 নংকে 3 দ্বারা 2 নংকে সরি, না, 1 নংকে 3 দ্বারা গুণ করে, 1 নংকে 3 দ্বারা গুণ করলাম, যোগ করলাম 2 নংকে 4 দ্বারা গুণ করে, গুণ করলাম 2 নংকে 4 দ্বারা গুণ করে যোগ করে দিলাম। তাহলে এটা করলে কি পাবো দেখো তো। তাহলে 1 নংকে 3 দ্বারা গুণ করলে কি পাবো, 3 × 9 x মাইনাস 3 দ্বারা গুণ করলে 12y -15 ইকুয়াল টু 0। তাহলে এটা পাবো হচ্ছে 3 দ্বারা গুণ করছি 2 নংকে, হ্যাঁ 2 নংকে 4 দ্বারা গুণ করছি, তাহলে এটা পাবো হচ্ছে 16x প্লাস 4 দ্বারা গুণ করছি 12y -20 ইকুয়াল টু 0, 4 দ্বারা গুণ করছি। তাহলে দেখো তো এটা এটা কাটা, তাহলে এখানে পাবো হচ্ছে 25x, 25x, আর এখানে পাবো হচ্ছে মাইনাস 15 35, 35 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কি পাবো, আলটিমেটলি পাবো হচ্ছে 35/25, 35/25। তাহলে 5 দ্বারা কাটো, 5 দ্বারা কাটলে পাবো হচ্ছে 7/5, 7/5। তার মানে এক্স এর ভ্যালু পাইলাম হচ্ছে 7/5, এক্স এর ভ্যালু পাইলাম হচ্ছে 7/5, 7/5।
এবং এই 7/5 যদি যে কোনো একটা ইকুয়েশনে বসাই দেই, যে কোনো একটা ইকুয়েশন এটাতে বসাই দেই, তাহলে আমরা কি পাবো? আহ তাহলে পাবো হচ্ছে 3 × 7/5 -4y -5 = 0। তাহলে এখান থেকে আমরা কি কি পাই? 3 × 7 = 21/5 -4y -5 = 0। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে কি পাবা? যে লসাগু করি তাহলে পাবো হচ্ছে 21 - 20y -25/5 = 0। তাহলে 5 কই পাশে নিয়ে গেলে কি শূন্য হয়ে যাবে না আলটিমেটলি? হ্যাঁ, শূন্য হয়ে যাবে। তাহলে এটা দেওয়া দরকার নাই। তাহলে এখান থেকে আমরা ওয়াই সমান সমান এটা সমান সমান শূন্য লিখতে পারি। তাহলে ওয়াই সমান সমান কি লিখতে পারি দেখো তো? আচ্ছা 20y, আচ্ছা 20y লিখলাম। তাহলে এইটাকে ওই পাশে নিয়ে যাই, ওই পাশে নিয়ে গেলে পাবো হচ্ছে 21 - 25 কত হয়? 4। 4 সমান সমান লিখতে পারি 20y। তাহলে এখান থেকে আমরা ওয়াই সমান সমান কি পাই? ওয়াই সমান সমান কি পাবো? 1/5। 1/5 এটা পাবো হচ্ছে ওয়াই এর ভ্যালু। তাহলে দেখো আলটিমেটলি আমি কি পাইলাম? এখান থেকে আলটিমেটলি আমি কি পাইলাম? যে এই যে যে বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক পাইলাম হচ্ছে 7,5,1/5। এটা পাইলাম না? এটা পাইলাম হচ্ছে আমার নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক। এটা পাইলাম হচ্ছে নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক। এখন দেখো তাহলে আমার দরকার কি উপকেন্দ্রের স্থানাঙ্ক। এখন উপকেন্দ্রের স্থানাঙ্ক ধরে নিলাম আলফা কমা বিটা। উপকেন্দ্রের স্থানাঙ্ক ধরে নিলাম আলফা কমা বিটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো? এইটুকু দূরত্ব আর এইটুকু দূরত্ব কি সেম না? পরাবৃত্তের শর্তটা কি? পরাবৃত্তের ক্ষেত্রে আমি বলছিলাম যে উৎকেন্দ্রিকতা ওয়ান। উৎকেন্দ্রিকতা ওয়ান হওয়া মানে কি? যে এইখান থেকে উপকেন্দ্র থেকে যে কোনো একটা বিন্দুর দূরত্ব, যে কোনো একটা বিন্দু, তো এটাও শীর্ষ তো যে কোনো একটা বিন্দু নাকি? তাহলে এইটুকু দূরত্ব ডিভাইডেড বাই এইটুকুর দূরত্ব সমান সমান যদি ওয়ান হয়, তার মানে আলটিমেটলি আমরা নিতে পারি না এইটুকু সমান সমান এইটুকু। তাহলে যদি এটা হয় তাহলে আমি বলতে পারি কিনা যে এই যে যে বিন্দুটা, এই বিন্দুটা এবং এই উপকেন্দ্র, এই দুটা বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে এই শীর্ষবিন্দুটা। তাহলে এক্ষেত্রে লিখতে পারি কিনা যে সুতরাং আলফা প্লাস 7/5 ডিভাইডেড বাই 2 সমান সমান 3, এটা লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা এটাও লিখতে পারি কিনা যে তাহলে আর গুণ করে দাও, আর গুণ করে উপর লসাগু করলে পাবো হচ্ছে 5 আলফা প্লাস 7 ÷ 5 = 6 হবে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে, তাহলে আর গুণ করে দিলে 5 × 6 = 30। 5 আলফা = 30 - 7, 30 - 7। তাহলে এখান থেকে আলফার ভ্যালু পাবো হচ্ছে 23/5। 23/5 আলফার ভ্যালু পাবো হচ্ছে 23/5। দেখো আলফার ভ্যালু পাইলাম হচ্ছে 23/5। 23/5, তাহলে এখানে 23/5 পাইলাম হচ্ছে আলফার ভ্যালু। এখন দরকার হচ্ছে বিটার ভ্যালু। অনুরূপ ভাবে আমরা লিখতে পারি কিনা যে বিটা, বিটা প্লাস 1/5। সুতরাং লিখতে পারি বিটা প্লাস 1/5 ডিভাইডেড বাই, মানে কি, এইটার কোটি আর এইটার কোটির যোগফল ডিভাইড বাই 2 সমান সমান লিখতে পারি 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আর গুণ করে দিলে তাহলে পাবো হচ্ছে 5 বিটা। এখানে লসাগু করলে 5 বিটা প্লাস 1 ডিভাইডেড বাই 5। তাহলে সমান সমান হবে 2 × 1 = 2। তাহলে এখান থেকে আলটিমেটলি আমার 5 বিটা সমান সমান কি লিখতে পারি? 5 × 2 = 10 - 1, 10 - 1 = 9। তাহলে এখান থেকে আমরা বিটা সমান সমান কি পাই? 9/5। বিটা সমান সমান পাইলাম হচ্ছে 9/5। তার মানে আমি আলটিমেটলি পেয়ে গেলাম 9/5। আচ্ছা, এটা এই দেখো তো এটা কি হবে? ওয়াই এর ভ্যালু, এটা কোথাও ভুল হইলো। আচ্ছা 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 আচ্ছা, সরি 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 সরি, দেখো এখানে একটু মিস্টেক হয়েছে না? দেখো একটু মিস্টেক হয়েছে এখানে। এই যে যে বিন্দুর স্থানাঙ্ক এটা বের করা মিস্টেক হয়েছে, দেখো এখানে মিস্টেক হয়েছে, সরি। দেখো এটা হবে হচ্ছে তোমার যে 11 থেকে -5, -5 থাকবে, না -4 থাকবে, -4, আর এই পাশে গেলে হচ্ছে +20y। তাহলে এখান থেকে বের করলে আমরা ওয়াই সমান সমান পাবো হচ্ছে -1/5। এই সরি, এটা ভুল হয়েছিল, -1/5 হবে, -1/5 হবে, সরি। -1/5 হলে এখানে তাহলে আলটিমেটলি কি হবে? এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে, তাহলে এটাও মাইনাস হবে। এটা মাইনাস হলে এটু একটু পরিবর্তন হবে। তাহলে এটা এটার ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, জাস্ট এইটুকু একটু চেঞ্জ হবে। দেখো তাহলে এখানে কি হবে? -1। তাহলে 5 × 2 = 10। তাহলে এখানে হবে হচ্ছে 5 বিটা সমান সমান লিখতে পারি 5 × 10 = 11। তাহলে এখান থেকে আমরা বিটা সমান সমান কি পাবো? বিটা সমান পাবো হচ্ছে 11/5। 11/5 বিটা সমান পাবো হচ্ছে 11/5। আলটিমেটলি দেখো তো আমি
এই যে যে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি পাইলাম, উপকেন্দ্রের স্থানাঙ্ক কি পাইলাম, এটা পাইলাম না যে 23/5 কমা 11/5, এটা পাইলাম। এটা পাইলাম হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। এই স্থানাঙ্কের একটা বিন্দু ধরে নিলাম, সেটা হচ্ছে এস বিন্দু, মনে করো এটা হচ্ছে এস বিন্দু, এটা মনে করো পি বিন্দু, এটা মনে করো এম বিন্দু। তাহলে আমরা লিখতে পারি কিনা যে উৎকেন্দ্রিকতা ই সমান সমান লিখতে পারি কিনা যে এসপি, এসপি ডিভাইডেড বাই পিএম সমান সমান 1, উৎকেন্দ্রিকতা 1 হয় পরাবৃত্তের জন্য। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা যে এসপি সমান সমান পিএম, এসপি সমান সমান পিএম, এসপি সমান সমান পিএম। তাহলে এখান থেকে লিখতে পারি এসপি সমান সমান কি লিখতে পারি, এসপি এর ক্ষেত্রে এসপি, তাহলে লিখতে পারি √অফ x-23/5 হোল স্কোয়ার প্লাস y-11/5 হোল স্কোয়ার সমান সমান পিএম। পিএম বলতে কি, এটুকু দূরত্ব, এটুকু দূরত্ব কত হবে, জাস্ট এই এখানে বিন্দু দ্বারা সিদ্ধ করাই তো, তাহলে পাবো হচ্ছে 4x প্লাস 3y-5 ডিভাইড বাই √অফ 3 স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তার মানে এটা আসবে হচ্ছে 5, এটা আসবে হচ্ছে 5। আলটিমেটলি যদি এখানে ক্যালকুলেশন করো, তাহলে এখানে যদি বর্গ করে দাও, বর্গ করে দিলে এখানে থাকবে হচ্ছে x-23/5 হোল স্কোয়ার প্লাস y-11/5 হোল স্কোয়ার সমান সমান এখানে পাবো হচ্ছে 4x প্লাস 3y-5 হোল স্কোয়ার ডিভাইড বাই এখানে কত হবে, তাহলে 5 হবে, 5-এর উপরে স্কোয়ার করলে কত হবে, আলটিমেটলি 25। 25, এখন জাস্ট কাজ হচ্ছে ক্যালকুলেশন করা, জাস্ট ক্যালকুলেশন করবা। আশা করি বাকি অংশটুকু তোমরা পারবা। এটুকু জাস্ট ক্যালকুলেশন করবা, আর কিচ্ছু না, এখান থেকে ক্যালকুলেশন করবে, যেটা আসবে সেটাই অ্যান্সার হবে। অনেক এটা কি, অনেক বড় ম্যাথটা, যদি একটু বড়, বাট মানে কনসেপ্টের বাইরে না, কিন্তু এটা মাথায় রেখে কনসেপ্টের বাইরে না, বড় হোক বাট কনসেপ্ট চলতো, মানে এটা আমরা আমরা নিজেরা করতে পারবো তো, এমন তো নাকি? আশা করি বিষয়টা বুঝতে পারছো, জাস্ট একটু লক্ষ্য করো, তাইলে বিষয়টা বুঝতে পারবা। বাকি অংশটুকু একটু করে নিবা তোমরা, আই হোপ বুঝতে পেরেছো। তাহলে দেখো এরপরে এরকম টাইপের যে ম্যাথ, সেটা হচ্ছে তোমাদের অনুশীলনীর 7-এর, আমরা 6 করলাম, 7 দেখি এখন। অনুশীলনীর 7-এর নাম্বার ম্যাথটা দেখো কি বলছি, নাম্বার ম্যাথটা এখানে দেওয়া আছে। একটি পরাবৃত্তের উপকেন্দ্র ও শীর্ষবিন্দু যথাক্রমে, একটি উপকেন্দ্র দেওয়া আছে, শীর্ষবিন্দু দেওয়া আছে যথাক্রমে, এটা আর এটা হলে, অবস্থিত হলে এর নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো। এর নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো, একটু ভালো করে যদি লক্ষ্য করো, এর আগের যে ম্যাথগুলা করলাম, এর আগের বা ওই অনুশীলনীর 6-এর যে ম্যাথগুলা করলাম, সেখানে ছিল হচ্ছে তোমার হয় বুঝগুলা সেম ছিল, বুঝগুলা সেম ছিল, না হয় কুটিগুলা সেম ছিল, কুটিগুলা সেম ছিল, এমন একটা মানে টপ মানে এমনই ছিল যে হয় বুঝ সেম না হয় কুটি সেম। সেখান থেকে আমরা চিনতে পারতাম যে এই অক্ষরেখাটা এক্স অক্ষের সমান্তরাল হবে না ওয়াই অক্ষের সমান্তরাল হবে, এটা আমরা বুঝতে পারতাম। বা ওই বর্গ যে কার উপর হবে, এটা আমরা আইডেন্টিফাই করতে পারতাম। বাট এখানে এটা বলে দেয় না, এটা স্পষ্ট না যে আমরা কোন কার উপরে হবে। দেখো এটা প্রশ্ন, এটা বলে নাই, এটা চাইছে জাস্ট নিয়ামক রেখা। আমি জাস্ট তোমাদেরকে একটু পরাবিদ্যের সমীকরণটা কেমন হতো এটা একটু ধারণা দিলাম। দেখো তাহলে এখানে নিয়ামক রেখার সমীকরণ বলছে, আমি তোমাদেরকে ভার বলে দিছি যে মনে করো এটা হচ্ছে একটা ওই পরাবৃত্তটা, তাহলে এটা হচ্ছে নিয়ামক রেখাটা, এটা হচ্ছে উপকেন্দ্র। তাহলে এখানে এই শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে এটা যে 0,0, 0,0, আর এই উপকেন্দ্রের, না সরি, সরি দেওয়া আছে হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 0,0, আর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে -2, -1, এটা দেওয়া আছে। এখন আমাকে প্রশ্ন বলছে এই নিয়ামক রেখার সমীকরণ এটা বের করতে বলছে। দেখো তাহলে এখান থেকে আলটিমেটলি আমার গোল কি বা আমার লক্ষ্যটা কি হওয়া উচিত। দেখো এখান থেকে তাহলে এই যে যে এই বিন্দুর স্থানাঙ্ক লাগবে না, দেখো আমি জানি যে এই রেখার উপর এই রেখার লম্ব, আমি এই রেখার সমীকরণটা বের করতে পারবো, অক্ষরেখার সমীকরণটা আমি বের করতে পারবো, দুইটা বিন্দু যেহেতু দেওয়া আছে, এগুলো তোমরা ছোটবেলায় করে আসছিলা, যে আমরা এই সমীকরণটা বের করতে পারবো। করতে পারলেই তাহলে এই রেখার উপর এই রেখাটা লম্ব, তাহলে এই রেখার সমীকরণ একটা বের করতে পারবো। বের করার পরে একটা কনস্ট্যান্ট যে থাকবে, ওই কনস্ট্যান্টটা বের করার জন্য কি এই বিন্দুটা দরকার না? তাহলে আমার ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক বের করা। ধরে নিলাম এই বিন্দুর স্থানাঙ্ক, তাহলে দেখো তো এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে, আমি ধরে নিলাম যে এই বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে আলফা কমা বিটা। তাহলে আমি বলতে পারি কিনা যে α+0/2 = -2। বুঝ, তাহলে এই দুইটার যেহেতু আমি এর আগেও বললাম যে এই দুইটা মানে কি,
এই রেখার দৈর্ঘ্য আর এই রেখার দৈর্ঘ্য সমান, দ্যাট মিন্স আমি বলতে পারি যে এই নিয়ামক রেখার পাদবিন্দু এবং উপকেন্দ্র, এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে এটা। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করে? যে ভুজ দ্বয়ের যোগফল বাই টু সমান সমান এটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আলফা সমান সমান হবে হচ্ছে -4, এটা পাইলাম। আবার অনুরূপ ভাবে কোটির ক্ষেত্রে আমি লিখতে পারি বিটা প্লাস 0/2 সমান সমান লিখতে পারি -1। তাহলে এখান থেকে আমরা পাবো বিটা সমান সমান -2। তাহলে আলটিমেটলি আমরা এই নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক কি পাইলাম? -4 -2, এটা পাইলাম নিয়ামক রেখার পাদবিন্দু। আচ্ছা, এখন নিয়ামক রেখার পাদবিন্দু পাইলাম। দেখো তাহলে অক্ষরেখার সমীকরণ কি হবে? অক্ষরেখার সমীকরণ কি হবে? অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণের ক্ষেত্রে আমরা কি লিখবো? যে দুইটা যেহেতু বিন্দু দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি যে y-0 x-0 ইকুয়াল টু, মানে কি করলাম যে y-y1 অথবা y2, এটাকে তুমি যে কোনো একটা কিছু ধরে নাও। এটাকে y1 ধরতে পারো, x1 y1 ধরতে পারো, এটাকে x2 y2 ধরতে পারো, যে কোনো একটা ইচ্ছা তোমার। তাহলে y-y1 এটাকে আমরা 1 ধরলাম, তাহলে x-x1। তারপরে কুটি দৈর্ঘ্য অন্তর বাই ভুজ দৈর্ঘ্য অন্তর, তাহলে আমরা লিখবো হচ্ছে আহ কুটি দৈর্ঘ্য অন্তর -1 -0 -2 -0। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করো পাবা হচ্ছে y/x ইকুয়াল টু, এখান থেকে পাবো হচ্ছে দেখো, জিরো তো লেখা যে কথা না লেখা কিন্তু, তাহলে মাইনাস মাইনাস কাটা গেলে থাকবে হচ্ছে হাফ। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে এক্স -2y, আর গুণ করলে এখানে হবে এক্স। আচ্ছা, আমি একটু এত স্কিপ করলে পরে গালি দিবা তোমরা। তাহলে লিখতে পারি যে এক্স ইকুয়াল টু 2y। তাহলে এখান থেকে আমরা আরো লিখতে পারি যে x-2y ইকুয়াল টু 0, এটা লিখতে পারি। এটা আমরা লিখতে পারলাম হচ্ছে আমার সেই অক্ষরেখার সমীকরণ। তাহলে এই অক্ষরেখাটার উপরে কি? এটা পাইলাম হচ্ছে অক্ষরেখার সমীকরণ। এই অক্ষরেখার উপর কি নিয়ামক রেখাটা লম্ব না? সুতরাং নিয়ামক রেখার সমীকরণ কি হবে? নিয়ামকের সমীকরণ তুমি একটু সাজাই গুছাই লিখবা, যেহেতু মানে অক্ষরেখার উপর নিয়ামক রেখাটা লম্ব, সুতরাং নিয়ামক রেখার সমীকরণ হবে তাহলে কি? কিছুক্ষণ আগে বললাম, তাহলে কি তাদের সহগের মানে কি এক্স আর ওয়াই এর সহগের চেঞ্জ, তাহলে চেঞ্জ করো, তাহলে হবে হচ্ছে 2y, যে কোনো একটা চিহ্ন পরিবর্তন, তাহলে প্লাস, এই সরি 2x হবে এখানে, 2x প্লাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0, কনস্ট্যান্ট যে কোনো একটা কনস্ট্যান্ট আসবে। এখন এই কে এর ভ্যালু কত দেখো তো। তাহলে এটা পাইলাম হচ্ছে আমি সেই নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ, এখন এই নিয়ামক রেখাটা কি আবার এই বিন্দু দ্বারা সিদ্ধ করবে না? -4 2 দ্বারা সিদ্ধ করবে, তাহলে -4 2 দ্বারা সিদ্ধ করে দাও। -4, -2 দ্বারা সিদ্ধ করে দাও, করে দিলে কি পাবো? পাবো হচ্ছে -8 -2 প্লাস কে ইকুয়াল টু 0। এই সরি, হ্যাঁ 0 0। তাহলে এখান থেকে আমরা কে এর ভ্যালু কত পাবো? 10। তাহলে এই কে এর ভ্যালু যদি এখানে বসাই দাও, এই নিয়ামক রেখা এখানে বসাই দাও, তবে কি পাবা? পাবো হচ্ছে 2x প্লাস ওয়াই প্লাস 10 ইকুয়াল টু 0, 2x প্লাস ওয়াই প্লাস 10 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার সেই নিয়ামক রেখার সমীকরণ, এটাই অ্যান্সার। বিষয়টা কি সহজ না? জাস্ট একটু চিন্তা করো, একটু চিন্তা করলে খুবই কিন্তু সহজ ম্যাথ এগুলা। আই হোপ বুঝতে পেরেছো। দেখো তারপরে বি নাম্বার ম্যাথটা। বি, বিতে দেওয়া আছে একটি পরাবৃত্তির উপকেন্দ্র ও শীর্ষবিন্দুর যথাক্রমে এটা আর এটা অবস্থিত হলে তার নিয়ামক রেখার সমীকরণ। এটা আর এই যে যে ম্যাথ করলাম, এর মধ্যে কোনো তফাৎ আছে? কোনো তফাৎ তুমি খুঁজে পাবা? খুঁজে পাবা না। তাহলে এটা হোমওয়ার্ক করে ফেলবা, এটা হোমওয়ার্ক, HW করবা, এটা HW করবা। ভেরি ভেরি ইজি। দেখো এরপরে সি নাম্বার ম্যাথটা দেখো কি বলছে। সি, সি নাম্বার ম্যাথে দেওয়া আছে একটি পরাবৃত্তের অক্ষরেখা ও নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো। অক্ষরেখা এবং নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র হচ্ছে এটা এবং শীর্ষ এত বিন্দুতে অবস্থিত। এই ম্যাথটা আর পূর্বের ম্যাথগুলোর মধ্যে কোনোই তফাৎ নেই। আলটিমেটলি আমার যে নিয়ামক রেখার সমীকরণ, এই নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করতে হলে কি আমাকে অক্ষরেখার সমীকরণ নির্ণয় করতে হয় না? অবভিয়াসলি নির্ণয় করতে হয়। তাহলে এটাও পারার কথা, তবু আমি একটু করাই দিই, যেহেতু আমি জানি না কে কতটা মেধাবী, কে পারবে কে পারবে না। সো সবাইকে উদ্দেশ্য করেই আমি ম্যাথটা করিয়েই দিই। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে ধরি, ধরি নিয়ামকের পাদবিন্দু বা নিয়ামক রেখার পাদবিন্দু, নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক, পাদবিন্দুর স্থানাঙ্ক
পাদবিন্দুটা হচ্ছে আলফা কমা বিটা, আলফা কমা বিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কিনা যে সুতরাং, সুতরাং তাহলে এখানে শীর্ষবিন্দুটা কি দেখো তো, বিষয়টা এমন না? মনে করে এটা, এটা হচ্ছে সেই পাদবিন্দুটা, এটা হচ্ছে উপকেন্দ্রটা, এটা মনে করো আলফা কমা বিটা ধরে নিছি, এটা হচ্ছে শীর্ষবিন্দু যার স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে যার স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 2, -3। তাহলে আমরা লিখতে পারি যে এটাকে ধরে নিলাম, এই উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে -1, 1। তাহলে আমরা বলতে পারি কিনা যে আলফা প্লাস আলফা প্লাস মাইনাসে -1/2 ইকুয়াল টু, বলতে পারি কিনা 2। কারণ কি, এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে এটা, মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটা কি, যে তাদের ভুজ দ্বয়ের যোগফল বাই 2 সমান সমান 2, যেহেতু দেওয়া আছে 2, তাহলে লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে আলফা ইকুয়াল টু 4 দুগুণে 2 দুগুণে 4, 5, 5, এটা ওই পাশে গেলে 5 হবে, তাহলে আলফা সমান সমান 5 পাইলাম। আবার কোটির ক্ষেত্রে আমরা লিখতে পারি বিটা, বিটা+1/2 ইকুয়াল টু -3। তাহলে এখান থেকে আমরা বিটা সমান সমান কি পাবো, 3 দুগুণে 6, -6 আর -7, তাহলে হবে -7, বিটা সমান সমান পাবো হচ্ছে -7। তাহলে আলটিমেটলি আমি নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্কটা কি পাইলাম, 5, -7, 5, -7, তাই কি না? আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো, এখন দেখো তাহলে অক্ষরেখার সমীকরণ কি হবে, এই অক্ষরেখার সমীকরণ কি হবে, অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ কি হবে, যে y - y1 ডিভাইডেড বাই এক্স মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে y1 x1 সমান সমান কোটি দৈরন্তর বাই ভুজ দৈরন্তর, কোটি দৈরন্তর তাহলে কি হবে, কোটি দৈরন্তর করো -3 - 1 ডিভাইডেড বাই 2 মাইনাস মাইনাসে +1। জাস্ট ক্যালকুলেশন করো, তাহলে পাবো হচ্ছে y - 1 x+1 সমান সমান, এখানে পাবো হচ্ছে -4/3। তাহলে এটা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে, আর গুণ করলে 3y - 3 সমান সমান -4x মাইনাস প্লাসে -4। তাহলে এখান থেকে পাবো হচ্ছে পাবা হচ্ছে, তাহলে যদি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে পাবো হচ্ছে 4x +3y, এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি মাইনাস, আলটিমেটলি +1 হবে না, ইকুয়াল টু 0। এটা পাইলাম হচ্ছে আমি সেই অক্ষরেখার সমীকরণ। এখন এটা যদি অক্ষরেখার সমীকরণ হয়, এই অক্ষরেখার উপর কি নিয়ামক রেখাটা লম্ব না? তাহলে নিয়ামক রেখার সমীকরণ কি হবে, নিয়ামকের সমীকরণ, তাহলে নিয়ামকের সমীকরণ কি হবে, এর উপর লম্ব রেখার সমীকরণ কি, এক্স আর ওয়াই এর সহগ দ্বয় ইন্টারচেঞ্জ। তাহলে ইন্টারচেঞ্জ করলে পাবো হচ্ছে 3x 4y, 4y + k = 0। তাহলে এখন কি যে কোনো একটার চিহ্ন পরিবর্তন, তুমি এটা করতে পারো, এটা করতে পারো, ইচ্ছা তোমার একদম, এটা করে দিলাম। তাহলে এটা পাইলাম হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। এখন এই নিয়ামক রেখাটা আমার আননোন হিসেবে কি আছে এখানে, কে এর ভ্যালুটা আননোন আছে, তাহলে এই কে এর ভ্যালুটা বের করার জন্য এটা কি এই বিন্দুগামী হবে না, 5, -1 বিন্দুগামী হবে না? তাহলে 5, -7 বিন্দু দিয়ে বসাই দাও, মানে সিদ্ধ করাই দাও, তবে কি পাবা, পাবো হচ্ছে 3 × 5 = 15, মাইনাস মাইনাসে প্লাস 4 × 7 = 28, প্লাস k = 0। তাহলে এখান থেকে, তাহলে এখান থেকে পাবো হচ্ছে কে সমান সমান -43, 28 আর 15 যোগ করো 43 হয়, -43। তাহলে এই কে এর ভ্যালুটা জাস্ট এখানে বসাই দাও, এখানে জাস্ট বসাই দাও, এখানে জাস্ট বসাই দাও। তাহলে কি পাবো, সুতরাং পাবো হচ্ছে 3x - 4y - 43 = 0। এটা হচ্ছে সেই অ্যান্সার, নিয়ামক রেখার সমীকরণ। এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ, আর এটা হচ্ছে অক্ষরেখার সমীকরণ, এটা হচ্ছে অক্ষরেখার সমীকরণ। আশা করি বুঝতে পেরেছো। দেখো পূর্বের ম্যাথটা করে আসলে এগুলো তোমার কাছে একদম সহজ মনে হবে বলে মনে হয়। এরপরেরটা দেখো, আহ সি নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে, একটি পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু এটা, উপকেন্দ্র এটা। একদম মানে সহজ, এবং 2019 সালে দিনাজপুর বোর্ডে 2019 সালে আসছিল। এটা করবা, নিজেরা করবা, একদম সিমিলার ম্যাথ। দেখো তারপরে, তারপরে কি দেওয়া আছে সি এর ডি এর পরে, ই নাম্বার ম্যাথটা দেখো, 7-এর ই নাম্বার ম্যাথটা দেখো কি দেওয়া আছে। বলছে একটি পরাবৃত্তের শীর্ষবিন্দু এটা, উপকেন্দ্র এটা, পরাবৃত্তটি নিয়ামক রেখার সমীকরণ। এটা হোমওয়ার্ক করবা, এইচডব্লিউ করবা, একদম কিন্তু সহজ, একই টাইপের ম্যাথ। এফ নাম্বার ম্যাথটা দেখো, একটি পরাবৃত্তের শীর্ষবিন্দু দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে, নিয়ামক রেখার সমীকরণ, একদম সিমিলার ম্যাথ, একদমই সিমিলার। তাহলে করে ফেলবে এটা, এটাও করে ফেলবো। জাস্ট কি করবা, ফার্স্ট অফ অল তুমি অক্ষরেখার সমীকরণটা বের করবা,
বের করার পরে, না, ফার্স্ট অফ অল তুমি এটা করবা যে সেই ওই নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্কটা বের করবা, কারণ কি ওই স্থানাঙ্কটা লাগবে আমার। এটা যদি দিয়ে হয় তাহলে এই স্থানাঙ্কটা লাগবে, এই স্থানাঙ্কটা বের করবা যে এটার স্থানাঙ্ক দেওয়া আছে, এটার স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে এটা কি হয়, এটার স্থানাঙ্ক ধরে নিবা আলফা কমা বিটা, তাহলে এই আলফা কমা বিটা কি হয়, এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবিন্দু এটা, তাহলে এই দুটো শর্ত ইউজ করে এই বিন্দুটা বের করবা। এই বিন্দুটা বের করলে এই রেখার সমীকরণে এর উপরে এটা লম্ব, তাহলে এই লম্ব রেখাটা আবার এই বিন্দুগামী, তখন এখান থেকে কনস্ট্যান্টটা বের করে করে ফেলবা। আই হোপ পারবা। এরপরে দেখো জি নাম্বার ম্যাথটা দেখো, জি নাম্বারটা একটু ব্যতিক্রম আছে। জি নাম্বার বলছি একটি কণিকের সমীকরণ নির্ণয় করো। একটি কণিকের, এর আগে দিছিল হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ, একটি কণিকের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দেওয়া আছে এটা এবং শীর্ষবিন্দু এটা, যার উৎকেন্দ্রিকতা হচ্ছে ওয়ান। উৎকেন্দ্রিকতা ওয়ান বিশিষ্ট কণিক কি হয়, চিল্লায় বলো। উৎকেন্দ্রিকতা যখন ওয়ান, তখন কি হয় সেটাকে আমি বলতে পারি না, সেটা হবে পরাবৃত্ত। অবভিয়াসলি বলতে বলতে পারি। তাহলে দেখো মনে করে নিলাম যে পরাবৃত্তটা হচ্ছে এটা, এটা হচ্ছে সেই পরাবৃত্তটা যার শীর্ষবিন্দু হচ্ছে এ, যার স্থানাঙ্ক হচ্ছে 3,4, 3,4, এবং যার উপকেন্দ্র হচ্ছে এটা, এটা যেটা হচ্ছে এস, যার স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 5,2, 5,2। এখন আমাকে প্রশ্নে বলছে এই যে যে পরাবৃত্ত, এই পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। দেখো একটা উদ্দেশ্য, মানে আমার গোলটা কেমন হওয়া উচিত। আমি যদি এই নিয়ামক রেখার সমীকরণটা বের করতে পারতাম, নিয়ামক রেখার সমীকরণটা বের করতে পারতাম, তখন কি এখানে যে কোনো একটা বিন্দু ধরতাম এক্স ওয়াই, এক্স ওয়াই, এই বিন্দুকে ধরে নিলাম পি বিন্দু, এখান থেকে এইটুকু দূরত্ব, এই দেখো এইখান থেকে এইটুকুর দূরত্ব আর এইটুকুর দূরত্ব কি সমান হয় না? আমরা এর আগে পরাবৃত্তের শর্তগুলো দেখেছি, তাহলে এইটুকু দূরত্ব কি সমান হয় না? তাহলে আমার উদ্দেশ্য কি, এই নিয়ামক রেখার সমীকরণটা বের করা, এটা হচ্ছে আমার ফার্স্ট উদ্দেশ্য। তাহলে নিয়ামক রেখার সমীকরণ বের করার জন্য কি, নিয়ামক রেখার সমীকরণটা বের করা যাবে না? কি হবে দেখো তো এখানে। তাহলে আহ ধরে নিলাম এই যে যে নিয়ামকের পাদবিন্দু, এই পাদবিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম আলফা কমা বিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আলফা প্লাস 5/2 ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আলফা সমান সমান হবে হচ্ছে 3 × 6, 6 থেকে 5 গেল 1, এটা পাইলাম হচ্ছে আলফা। অনুরূপ ভাবে আমরা লিখতে পারি বিটা প্লাস 2/2 সমান সমান 4। তাহলে আমরা এখান থেকে বিটা সমান সমান কি লিখতে পারি, 4 × 2 = 8, এর থেকে 2 গেলে 6। তাহলে এটা পাইলাম হচ্ছে আলফা, বিটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি আলটিমেটলি এই নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম, সেটা হচ্ছে 1,6। এটা পেয়ে গেলাম নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক। এখন দেখো নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলে তারপরে আমার এখন কাজ কি, এখন আমার দরকার কি দেখো তো। এখান থেকে দরকার কি, এই নিয়ামক রেখার সমীকরণটা দরকার না? নিয়ামক রেখার সমীকরণ তুমি এটা দুই ভাবে করতে পারো, হ্যাঁ দুই ভাবে করতে পারো। সেটা হচ্ছে আমরা এটাই করি। তাহলে দেখো অক্ষরেখার সমীকরণ কি হবে, অক্ষরেখার সমীকরণ। তাহলে অক্ষরেখার সমীকরণ কি হবে, y - 2 / x - 5 দিলাম, তারপরে ভুজ দ্বয়ের অন্তর। তাহলে ভুজ দ্বয়ের অন্তর করলে কি হবে, সরি কুটি দ্বয়ের অন্তর যে 4 - 2, তারপরে 3 - 5। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে y - 2 / x - 5 সমান সমান 2 / -2। তাহলে কাটা গেলে -1 থাকবে। তাহলে আর গুণ করে দিলে কি পাবো এখান থেকে, যদি আর গুণ করে দেই তাহলে পাবো হচ্ছে -1। তাহলে y - 2 ইকুয়াল টু মাইনাস, আচ্ছা আমি একটু লিখে দিই তাহলে এটা থেকে পাবো হচ্ছে -1। তাহলে আর গুণ করে দাও, এখন আর গুণ করে দাও। তাহলে পাবো হচ্ছে y - 2 সমান সমান -x+5, -x+5। তাহলে এখান থেকে পাবো হচ্ছে x+y, -7 ইকুয়াল টু 0। এটা পাবো হচ্ছে আমি সেই অক্ষরেখার সমীকরণ। এটা যদি অক্ষরেখার সমীকরণ হয়, সুতরাং নিয়ামক রেখার সমীকরণ কি পাবো, নিয়ামক রেখার সমীকরণ কি পাবো দেখো তো। এটা পাবো না যে x - y + k = 0, তাই কি না? এর সহগ 1, এর সহগ 1 ইন্টারচেঞ্জ করলে এটা পাবো যে কোনো একটা চিহ্ন পরিবর্তন সমান সমান 1। এখন
এই নিয়ামক রেখাটা আবার এই 1,6 এই বিন্দুগামী হবে না? অবশ্যই, কারণ এটা এই বিন্দু দিয়ে যায়। তাহলে সিদ্ধ করাই দাও, তখন কি পাবো? পাবো হচ্ছে, সুতরাং সিদ্ধ করাই দিলে পাবো হচ্ছে 1 - 6 + k = 0। তাহলে আলটিমেটলি কে এর ভ্যালু কি পাই? 5। কে এর ভ্যালু 5, এই কে এর ভ্যালুটা এই সমীকরণে বসাই দাও। এই সমীকরণে বসাই দিলে আমি আলটিমেটলি নিয়ামকের সমীকরণ পাবো x - y + 5 = 0। এটা পাইলাম হচ্ছে সেই নিয়ামক রেখার সমীকরণ, এটা পাইলাম হচ্ছে সেই নিয়ামক রেখার সমীকরণ। এখন জাস্ট আমার কাজ কি? এখান থেকে নিয়ামক রেখার সমীকরণ যদি এটা হয়, তাহলে আমি লিখতে পারি কিনা যে উৎকেন্দ্রিকতা ই সমান সমান, একটু কালার পেন ইউজ করি। তাহলে দেখো, এখান থেকে আমি লিখতে পারি যে এপি সমান সমান পিএম, এটা লিখতে পারি। এই সরি, এপি না, এসপি। সরি সরি, এসপি। এসপি সমান সমান পিএম, এটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এসপি মানে কত? এসপি মানে কত? এসপি মানে হচ্ছে রুট যে 5, 5 - x² +2 - y² সমান সমান পিএম এর ক্ষেত্রে কি লিখবো? বিন্দু দ্বারা বিন্দুটা সিদ্ধ করাই দাও, জাস্ট এই বিন্দুটা সিদ্ধ করে দাও। তাহলে পাবো হচ্ছে x - y + 5 ÷ √1² + 1²। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে, বর্গ করে দাও, বর্গ করে দিলে পাবো হচ্ছে, এখানে যদি ইয়ে করি তাহলে 5 - x² + 2 - y² সমান সমান উপরে পাবো হচ্ছে x - y + 5² তাহলে এখানে বর্গ করলে কি পাবো? যে √2, এখানে এটা পাবো √2, √2 কে বর্গ করে দিলে আলটিমেট 2 পাবো। তাহলে এখানে জাস্ট ক্যালকুলেশন করো, তাহলে এটা পাবো হচ্ছে 25 - 10x + x² + 4 - 4y + y²। দেখো তাই কিনা? জাস্ট কিচ্ছু না, জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করছি। সমান সমান এখানে যদি সূত্র অ্যাপ্লাই করো, তাহলে x² + y² + 25 প্লাস -2xy +10x +-10y/2 থাকলো। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করে 2 দ্বারা গুণ করে দাও, তাহলে 2 দ্বারা গুণ করলে কি পাবো? দেখো, আমি যদি x² আর y² মানে একটু মানে সাজানোর চেষ্টা করি, তাহলে পাবো হচ্ছে 2x², 2x² 2x² +2y², 2x² + 2y² তারপরে -20x -8y, তারপরে 25 আর 4 কত হয়? 29, 29 দুগুণে কত হয়? 29 2 দ্বারা গুণ করো, কত আসবে? 29 কে 2 দ্বারা গুণ করলে, আচ্ছা যাই হোক, মানে আমি ইয়ে করে দিই, হ্যাঁ, ইয়ে করে দিই। তাহলে এটা পাবো হচ্ছে +50 +8, জাস্ট গুণ করে দিলাম, কিচ্ছু করে আর বাকি যা আছে ওই পাশে থাকলো x² + y² +25 -2xy +10x - 10y, এটা। তাহলে এখন জাস্ট একটু মানে এদিক ওদিক করো, তাহলে এখানে x² একটা আছে, এখানে এখানে আছে একটা, এখানে দুইটা। তাহলে এখানে যদি এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে থাকবে হচ্ছে x², আর এখানে দুইটা, এখানে একটা, তাহলে থাকবে হচ্ছে y² একটা। এখানে আছে হচ্ছে -20টা x, আর এখানে আছে হচ্ছে 10টা। তাহলে এখানে এই পাশে আনলে কি হবে? -30টা হবে না? -30টা x। এখানে আছে হচ্ছে -8টা, এখানে আছে হচ্ছে -10টা। এই পাশে আনলে কি হবে? তারপর আলটিমেটলি কি হবে? +2y হবে। আর এখানে xy আছে মাইনাস আকারে, তাহলে এখানে হচ্ছে +2xy। আর কনস্ট্যান্ট, এখন কনস্ট্যান্ট হিসেবে কি কি আছে এখানে দেখো তো। এখানে আছে হচ্ছে 50, এখানে আছে হচ্ছে 8, তাহলে কত হলো? 58। 58 থেকে 25 গেলে কত থাকে? দেখো তো, তাহলে 58 থেকে 25 গেলে কত থাকবে? 58 থেকে 25 গেলে থাকবে হচ্ছে তোমার আহ 58 থেকে 33, হ্যাঁ 33। তাহলে এটা হবে হচ্ছে +33 = 0। এটাই অ্যান্সার। দেখো মিলাই দেখো, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। দেখো বুঝতে পারতেছো কিনা? জাস্ট এখানে মানে সিম্পল ক্যালকুলেশন। এখানে জাস্ট তোমার মানে উদ্দেশ্য হচ্ছে এটা যে নিয়ামক রেখা সমীকরণটা বের করো। নিয়ামক রেখা সমীকরণ বের করতে বলে এই একদম আগের কনসেপ্ট গুলো, একদম আগের কনসেপ্ট গুলো এখানে ইউজ করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো এরপরে 23 নম্বর ম্যাথটা দেখো।
এইচ নাম্বার ম্যাথটাতে কি দেওয়া আছে? একটি পরাবৃত্তের উপকেন্দ্র দেওয়া আছে, এটা শীর্ষবিন্দু, এটা এর সমীকরণ নির্ণয় করো। বলতো এইটা, এই ম্যাথটা আর এই ম্যাথের মধ্যে কোনো তফাৎ আছে? এই ম্যাথের মধ্যে কোনো তফাৎ আছে? একদম সিমিলার না? একদম সিমিলার। এখানে বলে দেয় নাই যে এটা পরাবৃত্ত, শর্ত দিয়ে দিছিল ই সমান সমান 1 দিয়ে দেওয়া ছিল, বাট এখানে উল্লেখ করে দিয়েছে এটা একটা পরাবৃত্ত হবে যার উপকেন্দ্র দেওয়া আছে, শীর্ষবিন্দু দেওয়া আছে। তাহলে আমার উদ্দেশ্য হবে এখান থেকে আগে নিয়ামকের পাদবিন্দু বের করা। তারপর বিষয়টা হচ্ছে এমন, যে এমন ধরো আগে আমার উদ্দেশ্য হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ বের করা। তাহলে নিয়ামক রেখার সমীকরণ বের করার জন্য এই পাদবিন্দুটা লাগবে, তারপর অক্ষরেখার সমীকরণ বের করবা, এর উপর একটা লম্ব, লম্বটা এই বিন্দুগামী হবে। তাহলে এখান থেকে নিয়ামক রেখা বের করবা, এইখান থেকে এইটুকু দূরত্ব আর এখান থেকে এই দূরত্ব সমান, এই শর্তটা অ্যাপ্লাই করে করে ফেলবা। আশা করি বুঝতে পেরেছো, একই টাইপের ম্যাথ। তারপর দেখো আই নাম্বার ম্যাথটা দেখো। আই নাম্বার ম্যাথে কি দেওয়া আছে? আই নাম্বার ম্যাথে দেওয়া আছে হচ্ছে এটাকে শীর্ষবিন্দু এবং এটাকে উপকেন্দ্র ধরে অঙ্কিত পরাবৃত্তের সমীকরণ একদম সিমিলার, একদমই সিমিলার, বিন্দু মাত্র চেঞ্জ নাই, বিন্দু মাত্র কিন্তু চেঞ্জ নাই। তাহলে এটাও করে ফেলবা। এটাও কি করবো? ওই একই কাজ, একই কাজ। এটা হচ্ছে অক্ষরেখা, যেখানে শীর্ষবিন্দু দেওয়া আছে, এটা উপকেন্দ্র দেওয়া আছে, এটা তাহলে এটাকে ইউজ করে আমি এই রেখার সমীকরণ পাবো, এই রেখার সমীকরণ পাবো। এখানে এই পাদবিন্দুটা ব্যবহার করে কনস্ট্যান্টটা পাবো। কনস্ট্যান্টটা পাইলে আলটিমেটলি এই রেখার সমীকরণটা পেয়ে গেলাম। এখান থেকে এইটুকু দূরত্ব, এখান থেকে এইটুকু দূরত্ব সমান। এই কনসেপ্টটা ইউজ করে করে ফেলবা, এটাও করে ফেলবা। একদম কিন্তু সহজ এবং একই টাইপের ম্যাথ। এরপরে এরপরে আছে হচ্ছে উদাহরণ 6। ঠিক আছে, আজকে যদি এটা করাইতে যাই তাহলে দেখবা ক্লাস অনেক লেংদি হয়ে যাবে এবং তোমরা বোরিং হয়ে হারিয়ে যাবা। দরকার নেই তোমাদেরকে হারানোর। ঠিক আছে, আজকে এই পর্যন্তই করিও। সকলকে ধন্যবাদ ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।